সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন? আলহামদুলিল্লাহ। আপনাদের আস্তে আস্তে স্টুডেন্ট মানে জয়েনিং কমে যাচ্ছে কেন? ক্লাসের দিকে মনোযোগ নাই অনেকের। আপনারা কি এর মধ্যে কোনো প্র্যাকটিস করেছেন? যতটুকু করানো হয়েছে, কে কে করেছেন প্র্যাকটিস? স্যার, যে হোমওয়ার্ক দেওয়া ছিল ওইগুলো করছিলাম। আচ্ছা, কি কি করেছেন? কে কে হোমওয়ার্ক করেছেন? হ্যান্ড রাইজ করেন। ওকে, মাত্র এই তিনজন? ঠিক আছে। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার। কে কে পিসি অথবা ল্যাপটপ থেকে আছেন হ্যান্ড রাইজ করেন। ওকে, আরিফুল ইসলাম, আপনাকে কোর্সের অ্যাক্সেস দেওয়া হচ্ছে, কেউ জয়েন করলে অ্যাকসেপ্ট করবেন ক্লাস চলাকালীন। হ্যান্ড রাইজ অফ করে দেন। ওকে, আমরা কি করেছিলাম, একটা ই কমার্স ওয়েবসাইট রান করেছিলাম, এমনকি এটার বিস্তারিতও দেখেছিলাম। আজকে আমরা দেখব এটার এই ক্যাটাগরি সেকশনগুলো, আমরা হোম পেজ দেখব কিভাবে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো, প্রোডাক্টগুলো কিভাবে অ্যাড করতে পারবো, আবার নতুন প্রোডাক্ট কিভাবে নিতে পারবো, এবং প্রোডাক্ট শিপিং করতে পারবো কিভাবে, পেমেন্ট গেটওয়েগুলো অ্যাড করব, মানে একটা মানে এ টু জেড আমরা আজকে দেখব ই কমার্স ওয়েবসাইটের। ওকে, প্রথমে প্রথমে আমরা দেখি যে আমাদের এই যে দেখেন, প্রথম অপশনে আমরা কি দেখতে পাচ্ছি, একটা হেডার সেকশন। এই যে দেখেন হেডার সেকশন, তো এই হেডার সেকশনটা কোথায় থেকে পাচ্ছে আমরা একটু দেখব। আমরা ড্যাশবোর্ডে চলে আসবো, ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখানে দেখব যে আমাদের যে থিমটা ইউজ করেছি সেই টেমপ্লেটটা এখান থেকে কোনো নাম আছে কি না, বা এটার কোনো হেডার সেকশন এখানে আছে কি না। তো এখানে যদি না পাই, সেক্ষেত্রে আমরা এই যে দেখেন একটা কাস্টমাইজ অপশন আছে, এই যে কাস্টমাইজ অপশন, অথবা আমরা এই যে অ্যাপিরিয়েন্স থেকে কাস্টমাইজ অপশনটা আছে, এই কাস্টমাইজ অপশনেও যেতে পারবো। তো আমরা এখান থেকে চলে আসলাম, কাস্টমাইজে ক্লিক করলাম।
শাকিল হোসেন মিউট করেন, কিছু বলতে যাচ্ছেন? ওকে, আমরা এই যে কাস্টমাইজ অপশনে আসলাম। কাস্টমাইজ অপশনে আসলে আমরা এই যে বাম পাশের প্যানেল দেখতে পাচ্ছি। তো এখানে কাস্টমাইজ করার জন্য প্যানেল দেখতে পাচ্ছি। তো এখানে বলতেছে আমরা যে থিমটা ইউজ করেছি, থিমের নামটা বলছে অ্যাস্ট্রা। আমরা অ্যাস্ট্রা থিমটা ইউজ করেছি। অ্যাক্টিভ থিম কোনটা? আমাদের অ্যাস্ট্রা থিম। তো এই যাতে বলেছে মোর অপশন অ্যাভেলেবল ইন অ্যাস্ট্রা প্রো। তার মানে আমরা যদি প্রো থিম ইয়ে করি, অ্যাক্টিভ করি, সেক্ষেত্রে আরও অপশন অ্যাভেলেবল হয়ে যাবে অ্যাস্ট্রা থিমের। তো আমরা যেহেতু ফ্রিতে একটা সুন্দর ডিজাইন করে ফেলতে পারছি বা আরও করতে পারবো, তো আমরা প্রোটা নিচ্ছি না। তো আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি গ্লোবাল। যদি আমরা এখানে আসি গ্লোবালে, তো গ্লোবালে আসলে এখানে গ্লোবালের আরও অনেক কিছু অপশন আছে, যেমন টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে আসলে যে আমাদের যে টেক্সটগুলো আছে, যে টেক্সট, ঠিক আছে, এই যে দেখেন, এই যে হেডার বা আমাদের যে ফুল বডিতে, এই যে ফুল বডিতে যে টেক্সটগুলো আছে, আমাদের টেক্সটের ডিজাইনগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপরে যে বডি ফন্ট, মানে পুরো পুরো ওয়েবসাইটের বডিতে যে ফন্টটা হবে আমরা চাইলে এখান থেকে সেট করে দিতে পারি। তারপরে হেডিং ফন্ট, তার মানে যে হেডিংয়ের যে ফন্টগুলো হবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তারপর আমাদের H1, H2, H3, এইভাবে আমাদের H6 পর্যন্ত ফন্ট থাকে। তো এই ফন্টগুলো আমরা এখান থেকে করে, যদি আমরা বডি ফন্টে যে ক্লিক, মানে যে পেন্সিল আইকনে ক্লিক করি, দেখেন এখানে অপশন চলে আসছে। এখন বর্তমানে কোন ফন্টে আছে? ওপেন সেন্স, এটাও একটা পপুলার ফন্ট, এটা অনেক অনেক ওয়েবসাইটে ব্যবহার করা হয়। ওপেন সেন্স, পপিন্স, রোবোটো, এগুলো অনেক ব্যবহার করা হয়। এই তিনটা ফন্ট বেশি ব্যবহার করা হয় ওয়েবসাইটগুলোতে। তো আমি যদি এখানে দেখেন, এটা হচ্ছে আমার কি বডি সেকশন। বডি সেকশন কোনটা হচ্ছে বডি সেকশন বলেন তো, কেউ একজন বলতে পারবেন বডি সেকশনটা কোনটা? কে বলতে পারবেন? স্যার মিডিলেরটা না স্যার? মিডিলে কি? স্যার মিডিলে যে ওই যে আপনার আমরা ওই যে প্রোডাক্ট গুলো দেখাইছি ওইটা স্যার বডি সেকশন না স্যার? আপনি কনফিউজড? না না স্যার, শিওর স্যার। আচ্ছা, আর কে কে বলতে পারবেন বডি সেকশন কোনটা? আর কে বলতে পারবেন না? ওকে, রেকর্ড হচ্ছে। আচ্ছা, বডি সেকশন কি আপনারা বলতে পারবেন না? সবাই চুপ কেন? ক্লাসে মনোযোগী হতে হবে, ঠিক আছে? জিজ্ঞাসা করলে এটা উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। বডি সেকশন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, যেটা মিডিলেরটা, বাট এইভাবে না, যেটা হেডার এবং ফুটারের মাঝে থাকবে, মানে আপনার কন্টেন্টগুলো স্যার থাকবে, সে কন্টেন্টের স্যার অপশন। বুঝাইতে পারি নাই স্যার, মানে জি জি, একটু ভুল করে কন্টেন্টগুলো ফেলছি। হচ্ছে আপনার বডি সেকশনটা। বডি সেকশনটা হচ্ছে হেডারের নিচ থেকে এবং কি হ্যাঁ, ফুটারের উপর থেকে যে ফুটারের কন্টেন্টগুলো, সে কন্টেন্টগুলো হচ্ছে হ্যাঁ আপনার বডি সেকশন। কন্টেন্টগুলোকে বলা হয় হ্যাঁ বডি সেকশন। ফুটারের আগ পর্যন্ত, তাই না স্যার? হ্যাঁ, এটা হচ্ছে আপনার হেডার সেকশন। এইটুকু যেটা হচ্ছে আপনার হেডার সেকশন হচ্ছে আপনার যেটাতে মেনু থাকবে, লোগো থাকবে এবং কি ডিটেলস থাকবে আপনার, ঠিক আছে, অ্যাকাউন্ট ডিটেলস। জি তো স্যার। আর সেটা হচ্ছে জি হেডার স্যার। সেকশন। একটা ওয়েবসাইটের তিনটা সেকশন থাকে, একটা হচ্ছে হেডার সেকশন, প্রথমে হেডার সেকশন, তারপর বডি সেকশন, তারপরে ফুটার সেকশন। যেমন জি আমরা স্যার, যদি একটা মানুষ, তিনটা। আমরা যদি নিজেরা মানুষকে চিন্তা করি, আমাদের মানুষের কি আছে? মাথা আছে, বডি আছে, পা আছে। তার মানে কি, আমাদের মাথা কোথায়? আমাদের চুল থেকে এই গলার আগ পর্যন্ত আমাদের মাথা, এই টু সেকশন কি ধরা হয়? মাথা। তারপরে এই গলার এখান থেকে শুরু হয়, মানে পেটের নিচ পর্যন্ত হচ্ছে আমাদের কি বডি সেকশন, বডি। এরপরে কি আমাদের পা সেকশন, ঠিক আছে? তো এইভাবে আমাদের ওয়েবসাইটকে সাজানো হয়, যে একটা ওয়েবসাইটে কি থাকবে? মাথা থাকবে, মানে মাথা, তার মানে ডিটেলসটা থাকবে, মানে যেখান থেকে আমি বডির যে কোনো জায়গায় যেতে পারবো বা আমাদের যে কোনো ডিটেলসে যাইতে পারবো, সেটা হচ্ছে হেডার সেকশন, হেডারে থাকবে। আর ফুটারে তার তার শর্ট সেকশন বা তার তার আরও কিছু লিঙ্ক আপের সেকশনগুলো থাকবে, আরও মানে বিস্তারিত থাকবে ওই সম্পর্কে। আর বডিতে সম্পূর্ণ ডিটেলসগুলো বডিতে থাকবে। এটা হচ্ছে বডি সেকশন, হচ্ছে কন্টেন্ট সেকশনটা হচ্ছে বডি সেকশন। তো আমরা চাইলে যে আমি যখন এই যে বডি ফন্টে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এটা কি আছে এখন? এই বডি ফন্টগুলো আছে এখন কিসে?
ওপেন সেন্স এখানে ক্লিক করে রাখছে। যদি এটা এলিমেন্টরে না করা থাকে বা এলিমেন্টরে যদি চেঞ্জ করা থাকে সেক্ষেত্রে এটা চেঞ্জ হবে না। বাট আমরা এটা যদি সম্পূর্ণ বডি থেকে মানে এই জায়গা থেকে থিম থেকে যদি চেঞ্জ মানে ওপেন সেন্স করা থাকে সেক্ষেত্রে এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমরা একটু দেখি এখানে যদি আমরা একটা ফন্ট চেঞ্জ করে দেখি ওপেন সেন্স বাদ দিয়ে যদি আমরা এখানে পপিন্স লিখি, এখানে যদি আমরা পপিন্স দিই দেখেন পপিন্স দেওয়ার পরে যে লোডিং নিচ্ছে, সে বডি সেকশনে যত ফন্ট আছে ফন্টগুলো যদি চেঞ্জেবল হয়ে থাকে সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, পপিন্স হয়ে গেছে। তো আমরা আবারও একটু যদি চেঞ্জ করি, যদি এখান থেকে যদি অন্য কোনো ফন্ট সিলেক্ট করি দেখি এখান থেকে যে কোনো অন্য কোনো ফন্ট দেখি এখান থেকে চেঞ্জ হয় কি না। যদি চেঞ্জ না হয় সেক্ষেত্রে বুঝবে গেলেন এলিমেন্টর দিয়ে চেঞ্জ করা আছে। দেখেন এই দেখেন দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে যেগুলো চেঞ্জ হবে সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের বডিতে। তো আমরা এগুলো চাইলে এলিমেন্টর দিয়েও চেঞ্জ করতে পারবো। তো আমরা এখানে ওপেন সেন্সটাই রেখে দিলাম। দেখতে পাচ্ছেন এই দেখেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পপিন্স দিলে পপিন্সটা হয়ে যাবে। তো বডি সেকশনে যে এই যে দেখেন যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, প্যারাগ্রাফ এগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এগুলোকে কি করলাম, আমি এগুলোকে কি করলাম যে ওপেন সেন্স রেখে দিলাম। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেল। তো এগুলো আমরা চাইলে দেখেন নর্মাল, ঠিক আছে, 400 ফন্ট উইথ মানে হচ্ছে আপনার ফন্টের যে আপনার ঘনত্ব বা দেখা যাচ্ছে বোল্ড করতে পারি আমরা, এটা আমরা সাইজ বাড়াতে পারি অথবা আমাদের ফন্টের যে উইথ আছে উইথগুলোকে বাড়াতে পারি। তো আমরা যদি এখানে 700 করে দিই দেখেন ফন্টগুলো এখন ইয়াতে আছে, নর্মাল আছে, নর্মাল থেকে এটা বোল্ড হয়ে যাবে। এই দেখেন বোল্ড হয়ে গেল, ঠিক আছে। তো আমরা এভাবে আমাদের যেহেতু এখানে প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফ আমরা নর্মালি রাখবো। এরপরে এই জায়গাতে আরও অপশন আছে যে আপনি কি টাইপের রাখতে যাচ্ছেন, তো আমাদের এটার প্রয়োজন না আপাতত উইথে। এখান থেকে আমরা ফন্ট সাইজ দেখতে পাচ্ছি 16টা আছে। ওকে, আমাদের এখানে ফন্ট সাইজ 16 আছে, আমরা যদি এটাকে করে দিয়েছে 32, কথার কথা আমরা 32 করে দিলাম, দেখেন ফন্ট সাইজ বেড়ে যাবে, বড় হয়ে যাবে টেক্সট। এই যে দেখেন দেখতে খারাপ লাগছে, তো আমরা এখানে 16 করে দিলাম। এছাড়াও আপার কেস লোয়ার কেস এগুলো আছে। আমাদের ফন্টগুলো কিভাবে থাকবে, তার ফন্টের ফন্টের লাইন হাইট, টেক্সট হাইট এগুলো আমরা দেখেছি তো আমরা এলিমেন্টরে। তো এইভাবে আমরা করতে পারবো। তারপরে হচ্ছে হেডলাইন, হেডলাইন এই যে দেখেন এগুলো হচ্ছে হেডলাইন, এই যে এগুলো হেডলাইন, এই যে এগুলো হচ্ছে হেডলাইন, এই যে হেডলাইন, এই হেডলাইনেরটা হচ্ছে এটা। তারপর H1 H2 H3 H4 যদি এর ভিতরে কোনো ফন্টগুলো থাকে না এই ক্যাটাগরির ভিতরে, তখন সেগুলো হচ্ছে চেঞ্জ হবে। তারপরে যে পেজে যেগুলো হচ্ছে বাটন আছে, বাটনের সাইজগুলো এখান থেকে আমরা করতে পারবো। তারপরে যে লিঙ্কগুলো আমরা এখান থেকে আনলিঙ্ক করতে পারবো। এই তারপর আমরা এখান থেকে ফন্ট নিজেদের মতন ফন্ট চুজ করে নিতে পারবো। তো আমরা এখান থেকে করছি না, আমরা দেখতেছি কালার, কালারে আসলে দেখতে পাচ্ছি যে আমাদের থিমের কালার এটা আমরা চয়েস করেছিলাম যখন থিমটা করি, ইনস্টল করি। ওকে, আমরা যদি এখান থেকে কালার চেঞ্জ করে দিই দেখেন আমাদের থিমের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে থিমের কালার চেঞ্জ হচ্ছে। তো আমরা আগেরটা রাখলাম যেহেতু একটা সুন্দর অর্গানিক ভাব আছে, তো আমরা অর্গানিকে সবুজের সাথেই মিল রাখলাম। এছাড়াও আমরা কাস্টমভাবে কালার চেঞ্জ করতে পারবো প্রত্যেকটার। দেখেন এখানে কাস্টমভাবে কালার চলে আসছে, এগুলো আপনারা দেখবেন। ওকে, তারপরে হচ্ছে কন্টেইনার। কন্টেইনার বলতে এটা হচ্ছে আপনার ক্যাটাগরি, ঠিক আছে, আপনার এই পেজটা কোন কন্টেইনার। আমরা এই যে কন্টেইনার, কন্টেইনার আমরা কোথায় কোথায় দেখেছিলাম বলতে পারবেন? এটা কি কোথাও বলতে পারবেন এটা আমরা কখন এই কন্টেইনারের ব্যবহার কাজ করেছিলাম? স্যার ফ্লেক বক্স, ওই যে ফ্লেক বক্স থেকে যখন করছিলাম তখন ফ্লেক্স বক্স, ফার্স্টের আচ্ছা। দিকে, প্রথম দিকে স্যার। এটা হচ্ছে কন্টেইনার লেআউট। আমরা এই কাজটা আরেকটা জায়গাতে করেছিলাম যখন পেজ ক্রিয়েট করেছিলাম, পেজ সিলেক্ট করার সময় আমরা একটা কাজ করেছিলাম ওই জায়গাতে। আমরা কি কাজ করেছিলাম এটা কি বলতে পারবেন? ওই জায়গাতে অপশন ছিল ফুল এলিমেন্টর ফুল উইথ, ফ্লেক্স বক্স কন্টেইনার, এরকম ছিল।
তারপরে হচ্ছে এলিমেন্টর ক্যানভাস, ফুল উইথ ক্যান, ও ওই যে পেজ জি ওই যে পাবলিশ করার ওই সময়টাতে ওই যে হ্যাঁ ফার্স্টের এই যে দিকে দেখেন যখন। এই জায়গাতে আমি এখন নিয়ে আসলাম কি 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 অপশন আছে, ফুল উইথ। তার মানে আমি ফুল উইথ যদি ক্লিক করি তার মানে আমার পুরো পেজটা কি ফুল উইথ হয়ে যাবে। এইখান থেকেও আমরা দেখতে পাচ্ছি এটা কি করা আছে, নর্মাল নর্মাল অবস্থায় আছে। এটা হচ্ছে ব্লগের জন্য নর্মাল, এগুলো ব্লগের জন্য, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপনারা চাইলে তো এগুলো স্যার তখন স্যার এই যে সিঙ্গেল পেজ করছিলাম ওই জন্য আর কি, ওই যে আমরা সিঙ্গেল তো পেজের আরেকটা ইউজ হ্যাঁ করছি হ্যাঁ কিন্তু এখন ওকে, এটা নিতে আপনার। আমরা এই যে পেজে যখন কাজ করব তখন এটা আরেকবার দেখব। এখন মাল্টিপল পেজের জন্য কাজ করছি, ঠিক আছে। তো এরপরে আসি, এরপর আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে কন্টেনার স্টাইল আনবক্স নাকি বক্স, তো আমরা বক্স হিসাবেই রাখবো। তারপরে কি কন্টেনার উইথ, উইথ কত 1200, আর এটা হচ্ছে রো কন্টেনার উইথ, রো মানে হচ্ছে এইভাবে আপনার কতটুকু থাকবে, ঠিক আছে 750, এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ, ঠিক আছে। তো আমরা এটা কেউ কম বেশি করে, তো আমরা এটা রেখে দিলাম। এরপর আরও ফিচার আছে, ফিচারগুলো নিতে হলে আপনাকে প্রো অ্যাক্টিভ করতে হবে, তো আমাদের দরকার নেই এত। তো বাটন, এরপর আসি বাটনে, ঠিক আছে। তো বাটনের কালার, তারপরে দেখেন এখানে বাটনে আসে এই যে বাটন এগুলো, ঠিক আছে। বাটন আপনারা সিলেক্ট করতে পারবেন, দেখেন আমি যদি বাটন সিলেক্ট করি দেখেন বাটনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু এগুলো হচ্ছে থিম থেকে আসছে, আমরা তো নিজেরাও বাটন ক্রিয়েট করতে পারবো না। দেখেন আমরা বাটন হবে। যেমন দেবো বাটন তেমন জি স্যার, হচ্ছে, ঠিক আছে। জি স্যার আমরা নিজেরাই করতে পারবো। নিজেরাও করতে পারবো, ওকে। তাহলে আমরা এইভাবে ইয়ে করতে পারবো, ঠিক আছে। তো আমি আগের অবস্থাতেই রেখে দিলাম। তো এখান থেকে আমরা কালার টালার সব কিছু, যে প্যাডিং, বাটনের প্যাডিং, মার্জিন, বর্ডার সব স্যার কিছু আমরা আমরা তো এখান থেকে আগে চেঞ্জ করে করতে নিচ্ছি, পারবো। এখানে আর আমরা কি জাস্ট খালি রেডিমেড করে দেখাচ্ছি দেয়া এই আছে। এই যে টেমপ্লেটটা যেটা আমরা ইউজ করেছি, এইটার ইয়েগুলো আমরা ভিতর থেকে কিভাবে চেঞ্জ করতে, বাট আমরা টেমপ্লেটটা ইউজ করলাম, বাট আমরা তো এগুলো কাস্টম নিজেরাও কাস্টমভাবে বানাতে পারবো, সেটাও আমরা দেখবো, ঠিক আছে। তো আগে আগে দেখি যে টেমপ্লেটের সাথে আমরা কি কি পাচ্ছি, কোথায় থেকে চেঞ্জ করতে পারছি, এটাও তো আমাদেরকে জানা লাগবে, তাই না। তো আমরা এটাও দেখছি। তারপরে কি প্রাইমারি, সেকেন্ডারি, সেকেন্ডারি মানে হচ্ছে কি আপনি যখন হোবারে কাজ করতেছেন, হোবারটা হচ্ছে সেকেন্ডারি। এই জায়গাতে আমরা কি পাই, যে নর্মাল আর হোবার এই অপশন দুইটা থাকে না, আমরা যখন এলিমেন্টের মধ্যে যাই হোবারের কাজের জন্য থাকে আর নর্মাল কাজের জন্যও থাকে থাকে। এলিমেন্টরে যখন আমরা কাজ করি, যদি আমরা হোবার করি তখন আরেক রকম, মানে হোবারে যদি আমরা কাজ করি তখন আমরা মাউস হোবার করলে ওইটা চেঞ্জ হয় না। জি স্যার। হ্যাঁ জি এটার স্যার মাউস এইখ- ওভার করলে এটা এইখানে চেঞ্জ হয়ে যায়। বলতেছে যে প্রাইমারি, প্রাইমারি হচ্ছে আপনার নর্মাল, আর সেকেন্ডারি মানে হচ্ছে হোবার অবস্থায়, ঠিক আছে। ওকে বাটনটা দেখলাম। এরপরে আসে হচ্ছে স্ক্রল টু টপ, আমি যদি এটাতে আসি দেখেন এখানে কি করা আছে, ইনেবল স্ক্রল টু টপ। আচ্ছা এই বাটনটা কোথায় পাবেন, এটা এই স্ক্রল টু টপ, এটা এটা কি কখনো কোনো ওয়েবসাইটে দেখেছেন, কে বলতে পারবেন এটা কাজটা কি, কেউ বলতে স্যার পারবেন। স্ক্রল করা স্যার না স্যার? একটা পেজে যখন লাস্টে চলে যায় তখন হচ্ছে নিচের দিকে ওইটা শো করে, ওইটা টাচা দিলে আর কি রাইট ওইটা রাইট, চাপ দিলে উপরে চলে যায়। ওকে আমি যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, সাপোজ আমি অনলাইন ভিডিও ওয়ার্কে গেলাম অথবা ডাইনাহোস্টে গেলাম, তো ডাইনাহোস্টে যদি যাই, আমরা যদি এই যে দেখেন স্ক্রল করছি এই জায়গাতে একটা বাটন চলে আসলো, আমরা যাবো উপরে চলে যাই, দেখেন বাটনটা চলে গেল, ঠিক আছে। এই যে দেখেন স্ক্রল করছি বাটন একটা চলে আসছে, এই যে বাটন, আমরা যদি বাটনে ক্লিক করি দেখেন উপর আমাদেরকে একদম উপরে নিয়ে চলে আসছে টপে। এটা তো সেম যদি আমরা এখানে আসি, দেখেন আমরা স্ক্রল করব, এখন লোডিং নিচ্ছে। আচ্ছা আমরা তো এটা দেখে বুঝলাম যে এই যে দেখেন এটাই হচ্ছে টপ স্ক্রল বাটন, ঠিক আছে। তো আমরা এটাকে কি আছে ইনেবল যদি করে দিই, দেখেন এই জায়গাতে অপশন চলে আসছে, আমরা দেখেন এখন লোডিং নিচ্ছে পেজটা, আমরা এখন কোথায় আছি, টপে আছি। একটু লোডিং নিক, এই যে দেখেন আমরা যখন এই যে নিচের দিকে আসছি তখন দেখেন ডান পাশে একটা বাটন শো করছে। তার মানে আমরা যদি আমাদের ওয়েবসাইটটা বড় হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যখন এখানে স্ক্রল বাটনে ক্লিক করবে যে টপের, তখন দেখেন দেখেন আমাকে টপে নিয়ে যাচ্ছে। তার মানে আমাকে টপে যাওয়া লাগলে আমাকে এইভাবে যেতে হবে। তো আমরা এটা চাইলে আমরা কি কি ভার্সন দেখতে পাচ্ছি, দেখেন ডেস্কটপেও এইখানে দেখেন ডিসপ্লে অন
কোথায় কোথায় থাকবে? ডেস্কটপে আপনি চাইলে আপনি যদি এখানে শুধু ডেস্কটপ করে দেন তাহলে কি মোবাইলে শো করবে না। যদি আমি মোবাইল করে দিই সেক্ষেত্রে মোবাইলটা সিলেক্ট করলে মোবাইলে শো করবে, কিন্তু ডেস্কটপে শো করবে না। আর যদি ডেস্কটপ প্লাস মোবাইল সিলেক্ট করি সেক্ষেত্রে দুইটাতেই শো করবে, মোবাইলেও শো করবে, ডেস্কটপেও শো করবে। এখন পজিশন কোথায় শো করতে যাচ্ছেন? এখানে রাইট করা আছে, এখানে রাইট করা আছে। এখন রাইট যদি আমরা লেফট করে দিই দেখেন লেফটে চলে আসছে, আবার রাইট করে দিই রাইট। এখন আইকন সাইজ, এটা তো একটা আইকন আছে, তো এটা সাইজ দেওয়া হচ্ছে 15। আমরা যদি বাড়াই দিই দেখেন বেড়ে গেল, আমরা যত বাড়ো বড় হতে থাকবে, ছোট হবে। তো আমরা এটা 15 রেখে দিলাম, কারণ এটা আমাদের বেশি প্রয়োজন হয় না, কারণ এটা আমাদের শুধু আমাদের স্ক্রল করে উপরে নিয়ে যাওয়ার কাজে লাগবে। ওকে, এটাকে আমি ইনেবল করে দিলাম। এরপরে হচ্ছে অ্যাসেম্বলিটি, ঠিক আছে। এখানে হচ্ছে কি আমাদের যে গ্লোবাল হাইট, ঠিক আছে, লাইট, এটা হচ্ছে আমরা যখন এই যে দেখেন আমাদের এগুলো হচ্ছে যখন আমরা এইভাবে আছে, ঠিক আছে, এটা আমরা একটু দেখব। আচ্ছা, এটা এখানে কাজ করছে না, এটা হয়তো অন্য কোনো পেজে কাজ করবে। ওকে, এখানে আমরা যখন কাজ করবো তখন দেখে নেবো। ব্লগ এডিটর, ঠিক আছে, এটা হচ্ছে ব্লগ। যখন আপনি ব্লগ সেকশনে কাজ করবেন তখন আপনি এটা হচ্ছে কাজ করবে ব্লগে। ওকে, তারপরে এগুলো আমাদের লাগে না, তো আমরা এগুলো রেখে দেবো, এটা আমাদের ইনেবলের দরকার নেই। এরপরে কি আছে? হেডার বিল্ডার। এই যে দেখেন হেডার বিল্ডারে আমরা কি পাবো? যে হেডার সেকশনের কাজ করতে পারবো। আমরা যদি হেডারে ক্লিক করি দেখেন হেডারে কি কি আছে। প্রথমে আছে দেখেন একটা প্যানেল খুলে গেল, হেডারে ক্লিক করলাম, এলিমেন্টের মতো একটা প্যানেল খুলে গেল। দেখেন এলিমেন্টস, ঠিক আছে, এই জায়গাতে কি আছে? আমার যত এলিমেন্টস আছে হেডারের সব এখানে শো করছে, সব কি করছে? এইখানে শো করছে। আমি যদি এই যে দেখেন এই জায়গাতে আমি হেডারে নিয়ে আসলে একটা মানে পেন্সিল আইকন আসছে, এইখানে নিয়ে আসলে পেন্সিল আইকন মানে এডিট অপশন নিয়ে আসছে, এখানেও এডিট করতে পারবো, প্রত্যেকটাতে এডিট অপশন চলে আসছে। এই যাতে এডিটে ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন, এই যে দেখেন আমাদের যে ফিচার বা লোগো ইমেজ সেখানে নিয়ে আসছে, সিলেক্ট লোগো। আমি যদি সিলেক্ট করি দেখেন, যদি আমাদের মিডিয়াতে যাই যে কোনো লোগো আছে কি না, যে আমরা যদি এখান থেকে সাপোজ আমি মনে করছি যে আমাদের এই লোগোটা এটা, তো আমি লোগোটাকে যদি আমি এখানে ক্লিক করে দিই দেখেন আমাদের এখানে লোগোটা সেট হয়ে যাবে। আচ্ছা, তো এখানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ফিচার লোগো। আমি যদি এখানে আসি, এটা হচ্ছে আপনার ফিচার লোগো, ঠিক আছে। মানে হচ্ছে আপনার ডিসপ্লেতে টেমপ্লেটে এই লোগোটা শো করবে কোথায়? ডেস্কটপে। আমি যদি ইয়ে করি, আমি এটাকে এখানে দিলাম না, এটাকে রিমুভ করে দিলাম, আমাদের ফিচার লোগোটার দরকার না। ফিচার লোগো বলতে হচ্ছে আপনার যেটা হচ্ছে যখন আপনি লিঙ্ক প্রোভাইড করেন কাউকে তখন দেখবেন একটা ফিচার ইমেজ শো করে, সেটা এখানে আপনি দিতে পারবেন। ওকে, আমাদের এখানে একটা দেখা যাচ্ছে সাইট টাইটেল অ্যান্ড লোগো অপশন চলে আসছে। আমরা যখন ইয়েতে যাচ্ছি দেখেন, এই যে দেখেন হেডার বিল্ডারে আসছি তখন নিচে একটা প্যানেল চলে আসে। প্যানেলে প্রথম কি অবস্থায় আছে? মিডিলে আছে কি? যে সাইট টাইটেল অ্যান্ড লোগো। এখানে যদি আমি ক্লিক করি দেখেন আমাদের লোগোটা শো করছে। আমরা যদি এখান থেকে লোগো চেঞ্জ করে দিই, যে আমাদের লোগোটা এখানে দেখেন সব চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে যদি কোনো লোগো চেঞ্জ করে দিই, আচ্ছা দেখি আমাদের আগের লোগোটা কোথায় ছিল, এই যে এই লোগোটা সেট করা আছে। তো আমি যদি এখান থেকে কোনো একটা লোগো সেট করে দিই, সাপোজ এই লোগোটাকে আমি সেট করে দিলাম, দেখেন এই যে স্কিপ ক্রপিং করলাম, দেখেন এই জায়গাতে সেট হয়ে যাবে লোগোটা, এই লোগো চেঞ্জ হয়ে গেল। স্যার এই লোগোগুলো ডাউনলোড করার অপশনটা দেখা দিন। জি, মানে আপনি সব লোগোগুলো ডাউনলোড করছেন না, এটা কোত্থেকে ডাউনলোড করছেন একটু দেখাই দিন। এটা তো আপনি যখন এই টেমপ্লেটটা ইনস্টল করছেন টেমপ্লেটের সাথেই তো এগুলো চলে আসছে, তাই না? আমি তো এগুলো ও ডাউনলোড করি না, আচ্ছা, আমরা যখন টেমপ্লেটটা ইনস্টল করেছি তখন তো এই টেমপ্লেটের যত ফিচার সব তো চলে আসছে।
তো এগুলো ও তো ডেমো লোগো, এটা তো আপনি ইউজ করবেন না, আপনাকে তো ক্লায়েন্টের লোগো ইউজ করতে হবে অথবা আপনাদের লোগোগুলো ইউজ করতে হবে। তখন আপনারা কি করবেন যে এখান থেকে লোগোটা রিমুভ করে দিবেন, এখান থেকে আপলোড করবেন কি আপনাদের লোগোগুলো, তাই না? সাপোজ আমি এখান থেকে লোকেশন লোগোটা নিয়ে নিলাম যে এটা হচ্ছে আমার লোগো, আমি এই লোগোটা সেট করবো, এটা হচ্ছে আমার কোম্পানির লোগো, আমি আমার কোম্পানির লোগোটা সেট করে দিলাম এই যে এখানে। ওকে, বুঝতে পারছেন? আর আমি তো এটা টেমপ্লেটটা আমরা ইনস্টল করেছি, টেমপ্লেটের সাথে যে ইমেজ লোগো এগুলো সব চলে আসছে, যে ইমেজগুলো, বুঝতে পারছেন? স্যার এখানে তো যার যার লোগো শেষে ইউজ করতে হবে, বা হ্যাঁ, আপনার কাস্টমার যেটা দেবে সেটা ইউজ করা সেটাই লাগবে। সেটাই আপনার এটা কাস্টমার তো যেটা দিবে ডাউনলোড করে সেটাই। দিলে তো দেখা গেল যে, মানে ডাউনলোড করে যদি সাপোজ দেই স্যার, তাহলে তো এটা না, নিয়ে তো তাহলে তো পরে হবে দেখা না। যাবে যে আপনাকে এটা তো প্রবলেমে আপনি পড়বে। ডাউনলোড বা করলেন, যদি যে আপনি কাজ করতে হবে এরপরে তো আপনি কাজ করতে হবে। কাজটা কি করতে হবে আমরা যে আগেরটাই সেট করে দিলাম, ঠিক আছে? তো কাজ কি করতে হবে যে আপনাকে একটা টেমপ্লেট ডাউনলোড করে নিলাম বা মানে অ্যাক্টিভ করে নিলাম টেমপ্লেটটা, তারপর তো আপনাকে ডিজাইনটা কমপ্লিট করতে হবে। এই লরেন ইপসম রেখে দিবেন বা আপনি এরকম রাখবেন, এরকম তো রাখবেন না, তাই না? আপনি কাস্টমার যেমন বলে তেমন আপনাকে বানাইতে হবে, আপনাকে কাস্টমার ডিটেলস দিয়ে দিবে, তাই না? জি স্যার, এগুলো প্রত্যেকটা আর কি টোটাল ডিটেলস দিয়ে দিবে হ্যাঁ, আমাদের, তারপর ডিটেলসগুলো আমরা দিয়ে ওটা দিবে। দিয়ে কাজ করতে হবে। ওকে, এরপরে দেখেন একটা মেনু সেকশন আছে, প্রাইমারি, ঠিক আছে? এটা হচ্ছে মেনু। আমরা মেনু দেখেছিলাম যে আমরা অ্যাপিরিয়েন্স থেকে যদি মেনুতে আসি, তো আমরা এখানে একটা মেনু দেখতে পাচ্ছি। এখানে চারটা মেনু শো করছে, প্রাইমারি মেনু, কুইক লিঙ্ক, সেকেন্ডারি মেনু, তারপরে সাইট লিঙ্ক, ঠিক আছে? তো প্রাইমারি মেনুটা সেট করা আছে। প্রাইমারি মেনুতে কি আছে? এভরিথিং, গ্রোসারি, তারপরে জুস, দেখেন এখানে শো করেছে, দেখেন, ঠিক আছে? এগুলো আমরা চেঞ্জ করতে পারবো এই মেনু থেকে। মেনুতে আসার পরে আমরা এখান থেকে আমরা যে মেনু, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এই জায়গাতে দেখেন প্রাইমারি মেনুর জায়গাতে যদি আমরা সেকেন্ডারি মেনু দিয়ে দিই, দেখেন এখানে সেকেন্ডারি মেনু হয়ে যাবে, এই যে দেখেন, ঠিক আছে? আবার এখানে প্রাইমারি মেনু সেট করে দিলে প্রাইমারি মেনু হয়ে যাবে, যে মেনুটা আমরা সেট করে দেবো সেটাই কাজ করবে, বুঝতে পারছেন? ওকে, সেম ভাবে এটাও আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এইটা হচ্ছে কি মাঝখানে ফাঁকা, তার মানে এই জায়গাতে একটা ফাঁকা রেখেছে। এই যে দেখেন কলাম ভাগ করা আছে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, আমরা কলাম নিয়ে কাজ করেছি না এলিমেন্টরে? এখানে আমরা তিনটা কলাম দেখতে পাচ্ছি। আমরা যদি এই জায়গাতে দেখেন, আমরা এই কলামে আসলে একটা প্লাস আইকন আসছে, আমাদের কলামে প্লাস আইকন আসতো এলিমেন্টরে? না স্যার, আসতো না? কে বললো আসতো না? না, না এর পক্ষে কে? না স্যার আসতো স্যার, খেয়াল করিনি, আমি ভাবছি এই পাশেরটা। ওকে, আমরা যখন প্লাসে ক্লিক করতাম তখন কি এরকম এলিমেন্ট আসতো না? এই পাশে অনেক এলিমেন্ট, আমরা এলিমেন্ট নিয়ে কাজ জি করতাম না? স্যার। তো এখানে জি হচ্ছে স্যার। কি আপনি এটা হচ্ছে আপনার থিমের সাথে আপনি কাস্টমাইজের মধ্যে এগুলো পাচ্ছেন, বাট আমরা এগুলো তো এলিমেন্টের দিয়েও কাজ করব কাস্টম ভাবে, ঠিক আছে? তখন ওগুলো দেখব। ওকে, এরপরে কি আমরা এখানে চাইলে আমরা একটা কি করতে পারি, এলিমেন্ট নিতে পারি। এখানে আমি একটা বাটন নিলাম, দেখেন এই জায়গাতে একটা বাটন শো করবে, এই যে দেখেন, ঠিক আছে? তার মানে এখানে কি কয়টা কলামে ভাগ করা আছে, আমি বাটনটা ডিলিট করে দিলাম, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলামে। তার মানে প্রথম কলামে আমরা কি কি পাচ্ছি? লোগো পাচ্ছি এবং কি একটা মেনু পাচ্ছি। সেকেন্ড কলামটা আমরা ফাঁকা রেখেছি। থার্ড কলামে কি কি পাচ্ছি? আরেকটা মেনু পাচ্ছি, এই যে মেনু। তারপরে কাট অপশন পাচ্ছি, যেটা হচ্ছে এই যে দেখেন কাট অপশনে আমাদের একটা কাট করে রেখেছি, যার কারণে এই যে দেখেন আমরা কোনো প্রোডাক্ট যখন ক্রয় করি, অবশ্য অনেকে তো অনলাইন থেকে প্রোডাক্ট ক্রয় করে, তখন এরকম কাট অপশনে যুক্ত হয় না আপনি যে প্রোডাক্টগুলো নিচ্ছেন, তখন এই জি স্যার, কাট অপশন এগুলো তারপরে তো আমরা সবগুলো চেক মানে আউটে চেক যাই। করা তো কাট অপশনে যাবে। যে আমাদের কাট অপশনটা এটা কাট, কাট নামে জি থাকে। স্যার। ওকে, কাটের আমরা যদি ক্লিক করি, দেখেন কাটের আবার এখানে ডিজাইন আছে। কার্ডগুলোকে আমরা বিভিন্ন ডিজাইন করতে হবে, আইকন আছে, এই যে আইকনগুলো আমরা চেঞ্জ করতে পারবো, দেখেন আইকন চেঞ্জ হচ্ছে, এই যে। তারপর এখানে কাটের লেবেল দেওয়া আছে কেমন থাকবে। তারপরে দেখেন হাইট, এখানে কি ডিসপ্লে কাট
কাউন্ট, ঠিক আছে, কয়টা কাউন্ট করছে, এই দেখেন 1, ঠিক আছে। আমি যদি এটাকে অফ করে দিই দেখেন 1টা চলে গেল। তার মানে আমাদের এখানে অন করে দিলাম, এখানে যদি কয়টা কাট, মানে যদি এখান থেকে আমরা যদি আরও একটা ইয়ে করি, যে অ্যাড টু কাট করি, কোনো প্রোডাক্ট, আচ্ছা এটাকে আরেকবার রিলোড দিই, যদি কোনো প্রোডাক্টে যাই, যে এই দেখেন এখানে যদি আমি কাট করি, ঠিক আছে, দেখেন আমার এখানে কাটে কি 2টা হয়ে গেল। তাইলে এই জায়গাতে এখন আপাতত আমি যদি পাবলিশ দিয়ে যদি আমি এটাকে রিলোড দিই, দেখেন এখানে 2টা শো করছে, ঠিক আছে। তারপর আছে অ্যাকাউন্ট। আপনারা কোনো কিছু পারচেস করতে গেলে অবশ্যই আপনাদেরকে কি করতে হয়, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে, তাই না? এটা হচ্ছে সেই অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট অপশনে গেলে আপনাদের অ্যাকাউন্টের এখানে কি বলছে, এই যে অ্যাকাউন্টের লিঙ্কটা দেওয়া আছে। আমরা যখন কোনো কিছু পারচেস করতে যাব, সাপোজ, ঠিক আছে, সাপোজ আমি এটাকে পারচেস করতে যাব, মনে করেন এখানে তো আমাদের যেহেতু লগ ইন করা আছে তাই আমাদের এটা কি মাই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে, এরকম অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে। তো আমরা যদি এটাকে আমরা একটা মোডে যদি ওপেন করি, তো এই জায়গাতে দেখেন এখন অপশনটা কি হলো, এই অপশনটা কি হলো, দেখেন এই অপশনটা কি চলে আসে একটা মানুষের মতন। কিন্তু আমরা এর আগে ছিলাম কোথায়, দেখেন এখানে কেমন আছে, তার মানে এখানে আসলে ড্যাশবোর্ড এর মাই অ্যাকাউন্ট। এখন যদি এই অ্যাকাউন্টে আমরা এখানে যাই, এখানে ক্লিক করি, দেখেন আমাদেরকে কোথায় নিয়ে যায়, আমাদেরকে কি বলবে, এই যে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসছে। বাট আমরা কি ওয়ার্ডপ্রেসে যাব না, আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের লিঙ্কটা দেওয়া আছে, তাই আমরা ওখানে কি আসে, লগ ইন অপশন আসে, রেজিস্টার অপশন আসে, তাই তো কি আসে, লগ ইন অপশন আসে, রেজিস্টার অপশন আসে। সাপোজ আমি যদি দেখাই, আমি ডাইনোসটা আসে, যদি কোনো একটা পারচেস করতে যাই বা ইয়ে করতে যাই, বা আমি এখন করতে যাচ্ছি একটা লগ ইন, এই যে লগ ইন অপশনে যদি যাই দেখেন, ঠিক আছে, দেখেন এরকম অপশন আসে না, এই যে, জি স্যার আসে। হ্যাঁ, আমরা কোনো কিছু যদি পারচেস করতে যাই সেক্ষেত্রে কি আমাদের লগ ইন অপশন আসে অথবা রেজিস্টার অপশন আসে। যদি আমাদের রেজিস্টার না করা থাকে সেক্ষেত্রে কি করতে হয়, রেজিস্টার করে নিতে হয়, করলে তখন আমরা পারচেস করতে পারি। তখন কি আসে, আমাদের এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে যায় পারচেস করার পরে, তাই তো। ওকে, তখন আমাদের এখানে শো করে যে আমরা কয়টা অর্ডার করেছি, কোন কোন প্রোডাক্টগুলো আমাদের সেল মানে নিয়েছি, কতদিন আগে নিয়েছি, ডাউনলোড করতে পারবো কিনা, তারপরে ডেলিভারি কতদিন হবে, আমরা আমাদের ড্যাশবোর্ডে দেখতে পাই। ওকে, এটা হচ্ছে সেই অপশন। তো আমরা চাই এগুলো হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো। তো এখানে হচ্ছে কি দেওয়া আছে, যে আমাদের তো এখানে হচ্ছে লগ ইনের ডিটেলসটা দেওয়া আছে, ঠিক আছে, অ্যাকাউন্টের। এরপরে দেখেন ওয়েবসাইটের, ঠিক আছে, এখানে লগ ইন ডিটেলস দেওয়া আছে, এই দেখেন লগ ইন ইউআরএল, লগ ইন ইউআরএল, আর এটা হচ্ছে অ্যাকাউন্ট ইউআরএল, ঠিক আছে। অ্যাকাউন্ট ইউআরএল মানে হচ্ছে এটা হচ্ছে আপনি এখানে ক্লিক করলে এই অ্যাকাউন্টে চলে যাবেন। তো আমি যদি আবার এই অ্যাকাউন্টে যদি আমি এখানে এটাকে যদি দিয়ে দিই, দেখেন এখানে লগ ইন ইউআরএলে এখন চেঞ্জ হয়ে যাবে। আমি যখন এটাকে পাবলিশ করি, ঠিক আছে, এখন আমি একটু চেঞ্জ করে দিলাম, যে আমি এখন যদি দেখি, এবার যদি আমি এটাকে আবার রিলোড দিলাম, দেওয়ার পরে এবার যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমি এখন কি করতে পারি দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায়। এই যে দেখেন এখন কিন্তু আমাদেরকে বলতেছে যে এই অপশনে নিয়ে আসছে লগ ইন করো, কিন্তু এখনও রেজিস্টারের অপশনটা দেয় নাই, তাই না? তো রেজিস্টারের অপশনটা পাবো কোথায় সেটাও দেখবো, আমরা দেখে আসি। একেবারে প্রথমে চলে যাবো, এই যে এখানে আমরা এখানে প্রত্যেকটা দেখবো, এখানে কিন্তু মনে রাখবেন
এরকম লগ ইন রেজিস্টার কীভাবে বানাবেন। প্রথম অবস্থায় কি আপনি এখানে আমার তো কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট নাই, তাহলে কি আমি লগ ইন করতে পারবো? পারবো না। এখানে কোনো আছে কি আপনার রেজিস্টার করে এরকম কোনো অপশন আছে? জি না স্যার। অপশন নাই। তাহলে অপশনটা কোথায় থেকে ইনেবল করব সেটাও দেখে আসি। কমার্স, কমার্স থেকে সেটিংসে যাব। যেহেতু এগুলো সব আমাদের ই মানে ই কমার্স ওয়েবসাইট সম্পূর্ণ কমার্সের উপর নির্ভর করে, কমার্স থেকে পরিচালনা করা হয়। তো কমার্সে আসবে, এই কমার্স থেকে সেটিংস থেকে আমরা এই জায়গাতে দেখেন অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি। আমি এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে আপনাকে বলতে পারতাম বা দেখাতে পারতাম, বাট এখন দেখাচ্ছি না, কারণ প্রত্যেকটা আমাদের কাজে লাগবে আমাদের। কারণ এখন যদি দেখাতে যাই তাহলে আমাকে ওই দিকেও একটা একটা করে দেখাতে, বাট আমরা প্রত্যেকটা প্রজেক্ট অনুযায়ী দেখব যে কোনটা। যেমন এই যে আমরা এখন কোথায় আসলাম, এই যে এই সেকশনটা আমি কীভাবে ইনেবল করব, তাই না? তো এই ইনেবলের সেকশনটা হচ্ছে যে অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি। আমরা যদি অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসিতে যাই, তো এই জায়গাতে দেখেন অপশন দেওয়া আছে যে গেস্ট চেকআউট, ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েশন, ঠিক আছে, অ্যাকাউন্ট রিকোয়েস্ট, ঠিক আছে, এখানে সব ডিটেলস দেওয়া আছে। তো এই জায়গা থেকে প্রথম অপশনে লেখা আছে অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডার উইথআউট অ্যান অ্যাকাউন্ট। তার মানে একটা কাস্টমার অ্যাকাউন্ট ছাড়াও কি করতে পারবে, পারচেস করতে পারবে প্রোডাক্টটা, যদি এটাতে টিক দেওয়া ছিল। তো আমি এটাকে বললাম না, আমার এই প্রোডাক্টটা এই এই প্রোডাক্টটা নিতে হলে তাকে প্রথমে কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর সে নিতে পারবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমি এটাকে তুলে দিলাম যে আমার উইদাউট অ্যাকাউন্ট হবে না। তো এর পরের অপশনে লেখা আছে অ্যালাউ কাস্টমার টু লগ ইনটু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট ডিউরিং চেকআউট। ওকে, তার মানে সে চেকআউটে যাবে কিন্তু তাকে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট সে ক্রিয়েট করলো, এরপরে আমি এটাকেও কি করলাম, ঠিক আছে। তারপরে আরেকটা অপশন আছে অ্যাকাউন্ট ক্রিয়েশন। এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে কিভাবে, অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেকআউট। তার মানে কি, সে চেকআউটে যখন যাবে, সাপোজ আমি এখান থেকে যখন এই যে প্রোডাক্টটা আমি কি করলাম, চেকআউটে গেলাম, আমি যদি এখন চেকআউটে যাই, আচ্ছা এখান থেকে তো বুঝবো না, এই এই জায়গাতে দেখতে হবে আমাকে। আমি যদি কোনো ইয়েটা যাই, সাপোজ এই প্রোডাক্টে আমি গেলাম, যাওয়ার পর এটাকে কি করলাম, সুন, আচ্ছা কামিং সুন প্রোডাক্ট, আচ্ছা এই প্রোডাক্টটাতে যাই, আচ্ছা ওকে, আমরা এখান থেকে দেখি, ঠিক আছে, যে আমরা যখন চেকআউটে আসবো তখন কি বলছে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। তো আমাদের তো যেহেতু আমাদের এখানে লগ ইন করা আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেহেতু আমাদের এই জায়গাতে আর ইমেলটা দেখাচ্ছে, শো করছে, ঠিক আছে। তো আমরা এখন কি করতে পারি, যে এই জায়গাতে যখন আমরা কি করব, অ্যালাউ টু কাস্টমার তো ডিউরিং চেকআউট, তার মানে চেকআউটে গেলে তখন একটা অপশন দেখাবে যে ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন দেখাবে। ওকে, দেখাক, সমস্যা নাই। অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড অন দ্য মাই অ্যাকাউন্ট, ঠিক আছে, যে মাই অ্যাকাউন্টে নিয়ে যাবে আমাদেরকে। এই যে মাই অ্যাকাউন্ট, যেটা আমাদের এখানে নিয়ে এখানে যাতে আমরা যাইতে পারি। তো এটাকে আমি অ্যালাউ করে দিলাম। এরপর আমি এটাকে অ্যালাউ বাদ দিয়ে দিলাম যে না, আমরা তারপর কি হচ্ছে, হোয়েন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অটোমেটিকলি জেনারেট অ্যান account username for the customer brand and on their name some surname or ইমেল। তার মানে কি, এটা অটোমেটিকলি আপনার জেনারেট হয়ে যায়। তো আমরা চাই না যে কোনো কিছু অটোমেটিকলি জেনারেট হোক, আমরা চাই আমরা নিজেরাই ইমেল দিব, নিজেদের ইউজার নেম দিব, নিজেরাই পাসওয়ার্ড দিব। তো আমরা এটাকে আনটিক করে দেবো। তো এগুলো আমরা কি করলাম, এই তিনটাই আমরা দিয়ে দিলাম, এই তিনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বাকিগুলো আমরা আনসিলেক্ট করে দেবো। দেওয়ার পরে সেভ চেঞ্জে যাব। সেভ চেঞ্জে গেলে এবার যদি আমরা চেকআউটে আসি, দেখেন চেকআউটে আছি আমাদের। এটাকে যদি এখন রিফ্রেশ করি, তো এই জায়গাতে আমাদের তো সব শো করছে। একটু এখানে আসি,
যে প্রোডাক্ট, আচ্ছা সামথিং বিং, আচ্ছা প্রোডাক্ট এখানে শো করে না কেন? আচ্ছা এখান থেকে আমরা দেখতে পাবো, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এই যে দেখেন এখন কি অপশন আছে, রেজিস্টার অপশন চলে আসছে, বুঝতে পারছেন? তার মানে আমরা কি করলাম যে এই যে এইখানে অ্যালাউ করে দিলাম যে হ্যাঁ অ্যালাউ কাস্টমার টু লগিং অ্যান্ড এক্সটেন্ড অ্যাকাউন্ট ডিউরিং চেক আউট। তার মানে আগে তাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এই যে দেখেন অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করতে হবে, কী দিতে হবে, ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড, তারপরেই সে কি করতে পারবে, লগ ইন করতে পারবে, তাই তবেই সে পারচেস করতে পারবে, বুঝতে পারছেন? ওকে, এরপরে আসি, তাহলে এটা আমাদের অ্যাকাউন্ট অপশন হয়ে গেল। এরপরে এগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে? প্রিভিউ অপশন, এগুলো আপনাদের এটা হচ্ছে প্রিভিউ অপশন। ওপেন ইন এ নিউ ট্যাব মানে হচ্ছে যদি ক্লিক করেন তাহলে ওপেন এ নিউ ট্যাবে ওপেন হবে, এটা যদি ওপেন করে দেন। তারপরে প্রিভিউ, তার মানে হচ্ছে আমি যদি এটাকে লগ ইন করে দিই তাহলে এখান থেকে প্রিভিউ দেখতে পাবেন, ঠিক আছে? মানে কেমন অবস্থা আছে, ঠিক আছে? এখান থেকে প্রিভিউটা দেখতে পাচ্ছেন, এই যে, ঠিক আছে? তো আমাদের এটার দরকার নেই, এটাকে পাবলিশ করে দিলাম। তারপরে ডিজাইন, এখানে অপশন আছে, ডিজাইনের হচ্ছে আপনাদের কালার, তারপরে সাইজ, এগুলো মার্জিন, এগুলো আপনারা ঠিক করতে পারবেন, কালার আইকন কালার কেমন হবে। এরপরে আমাদের এটা শেষ, এরপরে আসেন বেজ, ঠিক আছে? আসি, তো হেডার পজিশনে কি আছে, তো আমরা যদি দেখি একটু এগুলো, তো হেডার পজিশনে এই যে দেখেন, তো এগুলো আমরা এখান থেকে দিতেও পারি আবার নাও দিতে পারি, এখানে আমাদের কোনো সমস্যা নেই। দেখেন হোম পেজ শো করছে, ঠিক আছে? তো এটা এখানে আমাদের প্রয়োজন হয় না, এখানে আমরা নান করে রাখলাম, এটা আমাদের প্রয়োজন হয় না। এরপরে কোথায় আছে ব্লগ, যদি আমরা ব্লগে যাই, তো ব্লগে আমাদের কি দেখতে পাবো, আমাদের ব্লগ সেকশনে যদি আমরা যাই দেখি আমাদের নিচে কোনো ব্লগের অপশন আছে কিনা, ব্লগ 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 ব্লগ, ব্লগ বা আর্কাইভ, তো এগুলো আমরা যখন ব্লগের কাজ করব তখন এগুলো আমরা দেখে নেব। তারপরে সিঙ্গেল পোস্ট আমরা দেখব, ঠিক আছে, যখন ব্লগের কাজ করব। এরপরে আসছেন পেজ, আমাদের যে পেজগুলো আছে, যে সিঙ্গেল পেজ আছে, তারপরে সার্চ পেজ আছে, সেগুলোর হচ্ছে আপনার ডিজাইনটা কেমন আছে, যে পেজের লেআউট আছে ডিফল্ট আকারে আছে এখন, তারপরে হচ্ছে নর্মাল, তারপরে হচ্ছে ন্যারো, তারপর আছে কি ফুল উইথ পেজের অপশন, তারপরে কোথায় কোথায় ইয়ে থাকবে মানে কন্টেনার স্টাইল, সেটা, তো এগুলো ডিফল্ট আকারে যেটা আছে আমরা সেটাই রেখে দিলাম। এরপরে সার্চ পেজগুলো কেমন হবে, এটাও সেম আমরা এইভাবে রেখে দিলাম, যেহেতু আমাদের এখানে তেমন একটা কাজের ইয়ে নেই, আমরা এগুলো সব এলিমেন্ট দিয়ে কাজ করবো। এরপরে আমরা সাইড বারটা হচ্ছে কি আপনার এই যে সাইডের যে বারটা কেমন থাকবে, আমরা যদি এখানে ক্লিক করি লেফটের সাইডে আপনার বার থাকবে, তখন লেফট সাইডে দেখা যাচ্ছে ব্যানার চলে আসবে বা কোনো অপশন চলে আসবে, ঠিক আছে? আপনার এগুলো আর কি ডান সাইডে চলে যাবে, এটা হচ্ছে আপনার কোন পেজে হবে, এটা হচ্ছে ব্লক পেজের ক্ষেত্রে, তো আমরা হচ্ছে লেআউটটা আগের অবস্থাতে রেখে দিলাম। এরপর আছে ফুটার বিল্ডার, আমরা ফুটারের কাজ করতে পারবো, দেখেন ফুটারে যখন ক্লিক করলাম ফুটারে নিয়ে চলে আসলো। তো ফুটারে কি কি আছে, এই যে এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, এখান থেকে যদি আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করি তাহলে ফুল কন্টেইনার, যেটা আমাদের ফুল সেকশনটাকে হচ্ছে আমাদের সেকশনে কয়টা সেকশন আছে, একটা দুইটা তিনটা কলামে ভাগ করা আছে, দেখেন 1 2 3 কলাম। আমি যদি এই কলাম এখানে যদি প্রত্যেকটায় 3 কলামে ভাগ করা আছে, এখানে যদি আমি চার করে দিই দেখেন 4 কলামে চলে আসলো, এই দেখেন 4টা কলাম হয়ে গেল। আমি যদি 5 করে দিই দেখেন 5টা কলাম হয়ে যাবে, এই দেখেন 5টা কলাম হয়ে গেল। আমি যদি 2 করে দিই 2টা কলামে ভাগ হয়ে যাবে,
এই যে দেখেন। ওকে, তো আমি তিনটা কলামে রাখলাম, কিন্তু কিন্তু এইভাবে আসছে। তো আমি এটাকে কি করলাম, এইভাবে রাখলাম যে আমার এইদিকে ফাঁকা আছে। তো আমাদের প্রথম কলামটা ইয়ে থাকবে, সেকেন্ড কলামটা এটা থাকবে। ওকে, আমি এটাকে একটু রিলোড দিয়ে দিই যে না, আমাদের আগের অবস্থাতেই থাকবে। এই যে দেখেন, ফুটারে যদি আসি, তো ফুটারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হুম, তো ফুটারটার কাজ আমরা এখান থেকে করতে পারবো, আলাদা আলাদাই করতে পারবো। এখান থেকে দেখলাম যে এইটাই করলাম। তো আমরা এখান থেকে কি দেখলাম, আমাদের কলাম সেকশনগুলো দেখতে পেলাম। তো আমাদের কলামের কি থাকছে, টপে থাকছে, বটমে থাকছে, এগুলো সব আপনারা, আমরা এখানে দেখতে পাচ্ছি ফুল উইথ, কন্টেন্ট উইথ। আমরা যখন কন্টেন্ট অথবা সেকশন নিয়ে কাজ করছিলাম, তখন ওই জায়গাতে একটা উইথের ওখানে কী দেখেছিলাম, ফুল উইথ দেখেছিলাম, আর বক্স দেখেছিলাম। বক্সটাই হচ্ছে কন্টেন্ট উইথ, এখানে নাম। ওকে, এরপর আমাদের কোথায় থাকছে, টপ, মিডিল, বটম, কোন অপশনে থাকবে, ঠিক আছে, অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এখানে টপে করা আছে। এরপরে তারপরে ভিজিবিলিটি কোন, এখানে হচ্ছে, তো আমরা এটা দেখতে কোন কোন ইয়েতে দেখাবে। আমরা যদি শুধু ডেস্কটপ দিয়ে রাখি, তো ডেস্কটপের কাজ হবে, যদি ট্যাবে করি, ট্যাবে কাজ হবে। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। ওকে, এগুলো আমরা আবারও দেখবো। এরপরে অপশনটা দেখি, আমরা এখান থেকে লোগোতে যদি ক্লিক করে দেখেন, লোগোর এখানে অপশন চলে আসছে যে এখানে আমরা লোগোটা চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন উইজেট, ঠিক আছে, উইজেটের ভিতরে কি আছে, উইজেট 4, উইজেট 4-এ ক্লিক করলে এই যে চলে আসে গট ইট, ঠিক আছে, গট ইট করলাম। এখানে কি হচ্ছে, ইমেজটা শো করছে এইভাবে। আমরা চাইলে যে এখান থেকে ইমেজটা চেঞ্জ করতে পারবো, এই যে নিচের টেক্সটগুলো চেঞ্জ করতে পারবো, যে টেক্সটগুলো। ওকে, এবার হচ্ছে উইজেট 2, উইজেট 2 এ কি আছে, আমরা যদি উইজেট 2-এ ক্লিক করি, দেখেন উইজেট 2-এ কি আছে, প্রথমে কুইক লিঙ্কটাই যেখানে শো করছে, ঠিক আছে, এই দেখেন কুইক লিঙ্কগুলো এখানে শো করছে। এরপর এগুলো প্রত্যেকটা আমরা চেঞ্জ করতে পারবো। এখানে হচ্ছে মেনুটা শো করছে, দেখেন এই জায়গাতে মেনু। তবে এই জায়গাতে আমরা এইভাবে দেখতে পাচ্ছি, এখান থেকে আরও ভালোভাবে দেখতে পাবো, কোথায় থেকে আমরা সেটা দেখবো। এরপরে দেখেন এখানে উইজেট 3, উইজেট 1, উইজেট 3, তারপরে নিচে আসলে দেখেন কপিরাইটের অপশনটাও, এই যে কপিরাইট, আমরা এখান থেকে কপিরাইটগুলো চেঞ্জ করতে পারবো এইখান থেকে। এরপর এখানে দেখেন সোশ্যাল মিডিয়া, এই যে দেখেন সোশ্যাল, এখান থেকে সোশ্যালটা ইয়ে করেছে, সোশ্যালটা আমরা এখান থেকে ইয়ে করতে পারবো, চেঞ্জ করতে পারবো যে সোশ্যালগুলো। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা আরেকটা জায়গা থেকেও চেঞ্জ করতে পারবো, আমরা ফুটারের কাজ এগুলো আমরা আরেকটা অপশন থেকেও চেঞ্জ করতে পারবো। আমরা ড্যাশবোর্ডে আসবো, আসার পরে এই যে দেখেন অ্যাপিরিয়েন্স থেকে নিচে একটা অপশন আছে যে উইজেট, অ্যাপিরিয়েন্সের মেনুর উপরে একটা অপশন আছে উইজেট। আমরা যদি উইজেটে ক্লিক করি, তো আমাদের উইজেটগুলো এইভাবে শো করছে। তো আমরা এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি একটু স্ট্যান্ডার্ড ওয়েতে চাচ্ছি, যে যা দেখতে ভালো লাগবে, বা আমরা সহজেই দেখেন ফুটার বিল্ডার উইজেট 3, দেখেন এখানে কিন্তু আমাদের যে এই দুইটা শো করছে, দেখেন এই যে দেখেন, আমি যদি চলে আসি এইখানে, এই যে দেখেন দুইটা, এটা কিন্তু আমরা এখানে ক্লিক করলাম, দেখেন ফুটার বিল্ডার উইজেট 3-এর মধ্যে কি এই যে দেখেন এখানে এই যে দুইটা শো করেছে। বাট এখান থেকে এডিট করা একটু ঝামেলা, আমরা এই উইজেট থেকে এডিট করবো। এখানে ক্লিক করলে এডিটের অপশন চলে আসছে। বাট আমরা এখন কি করব, আমরা আমাদের উইজেট সেকশনটা আরও একটু সুন্দর দেখাই, সেজন্য আমরা একটা প্লাগইন ইউজ করব। আমরা এই প্লাগইনটা এর আগেও ইউজ করেছি, আমরা আরেকবার দেখব কি প্লাগইন। তো আমরা কোথায় চলে যাব, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। বলতে পারবেন আমরা কোন প্লাগইনটা ইউজ করব? ক্লাসিক উইজেট, এই যে দেখেন চলে আসছে ক্লাসিক উইজেট আর ক্লাসিক এডিটর। আমরা দুইটাকেই কি করব, ইনস্টল দিয়ে নেব।
অ্যাক্টিভেট করে দিলাম। এরপরেও আমি এখানে দেখেন ক্লাসিক এডিটর, এটাকে অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, এটা আমার ডান। এরপর আমরা আবার অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে আসবো। এবার দেখো আমাদের উইজেটের লুকটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর একটা লুকে চলে আসলো। এখন আমাদের এডিট অপশনে চলে যাই। যে দেখেন আমরা প্রথম এডিটটা আমাদের কোনটা, যে আমরা প্রথমে কি করব, আমাদের এই লোগোটাকে চেঞ্জ করব। তো আমি যদি এখানে লোগোটাতে ক্লিক করি, দেখেন ফুটার বিল্ডার উইজেট 4 এরকম নামে একটা অপশন আছে। ফুটার বিল্ডার উইজেট 4-এ যদি আমি এখানে ক্লিক করি, দেখেন একটা ইমেজের অপশন পাচ্ছি। ইমেজে যদি আমরা ক্লিক করি, দেখেন ইমেজ চলে আসছে। আমরা এখানে যদি আমরা ইমেজের উপর ক্লিক করি, দেখেন আমাদের ইমেজের এই যে এখানে নিয়ে আসছে, ঠিক আছে। তো অথবা আমরা এখান থেকে এডিট ইমেজে যদি ক্লিক করি এডিট করতে পারবো। এই দেখেন রিপ্লেস ইমেজে যদি ক্লিক করি আমাদের মিডিয়াতে নিয়ে আসবে। এই যে এখান থেকে আমরা ইমেজটা রিপ্লেস করে দিতে পারবো। ওকে, এরপরের অপশনটা কোথায় আছে? এরপরের অপশন আমরা দেখতে পাচ্ছি একটা টেক্সট আছে। ওই টেক্সটটা কোথায় পাচ্ছি? এই যে দেখেন এটা নিচে আমরা একটা টেক্সট, তার মানে ফুটার বিল্ডার উইজেট 4-এই আছে। তার মানে এই যে একটু নিচে আসলে দেখেন এখানে ব্লগ একটা অপশন আছে, ঠিক আছে। এটাকে আমি অফ করে দিলাম। দেখেন এটার নিচে একটা ব্লগ অপশন আছে, এইটার ভিতরেই। এই ব্লগটাকে যদি আমি আনব্লক করি, ওপেন করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন এই লেখাটাই যে দেখেন এখানে শো করছে। এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত লেখাটা শো করছে। তো আমি এর ভিতরে আমি লেখাটা লিখে দিব। সাপোজ আমি যদি এখান থেকে কোনো লেখাটা চেঞ্জ করি, আমি এখান থেকে এইটুকু লেখাকে কপি করলাম, করার পরে আমি এই জায়গাতে আমি পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করে দেওয়ার পর আমি কোনো কোড চেঞ্জ করলাম না। এগুলো কোড থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখান থেকে এই পর্যন্ত লেখা ছিল। তো আমি যদি আজকাল এই লেখাটাকে এরপর আমি সেভ করে দিলাম। সেভ করার পরে আমি যদি এখন এখানে রিফ্রেশ দিই, যে ফুটার এখানে দেখেন আগেরটাই আছে, আমি রিফ্রেশ দিলাম, এখন দেখেন নতুনটা চলে আসবে। এই যে দেখেন ওকে, এখানে কি আছে, ইটালি অবস্থায় আছে। দেখেন ইটালি অবস্থায়। তো আমরা এখান থেকে একটু দেখে নিব যে কোডের ভিতর এখানে ইটালির কোনো অপশন আছে কিনা। উইজেট 70%, এখানে একটা পার্সেন্ট দেখতে পাচ্ছেন। দেখেন আমি যদি এটাকে একটু বড় করি, যে দেখেন এই জায়গাতে উইথ, তার মানে কি 70%, এখানে হচ্ছে 70%। আচ্ছা ইটালি 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 70% মানে হচ্ছে আপনার এই যে উইথটা এখানে শো করছে, এই উইথটা হচ্ছে 70% এটার। ওকে, আচ্ছা এই যে দেখেন ব্যবহার করেছে, ঠিক আছে। এই জায়গাতে একটা কোড ব্যবহার করেছে, শুরু করেছে, দিয়ে শেষ করেছে। যদি আমি টাকে তুলে দিই, যে আমার টা থাকবে না, সেক্ষেত্রে আমি এখান থেকে টা তুলে নিলাম। আমি এখান থেকে টা কি করলাম, এই জায়গা থেকে যদি আমি টাকে তুলে নিই, দেখেন এখান থেকে আমি এটাকে তুলে দিলাম, যে না আমার থাকবে না। তো আমি এখান থেকে কী করলাম, একটা কোড, ঠিক আছে, টাকে তুলে দিয়ে এবার যদি আমি এখানে করি, ওটাকে ইটালি হিসাবে করেছিল। দেখেন নর্মাল হয়ে গেল। ওকে, আবার যদি আমি এখানে শুধু না দিয়ে আমি যদি এখানে ব্যবহার করলাম না, কিন্তু কিন্তু আমি এই জায়গাতে দেখেন টেক্সটের এই জায়গাতে আমি লেস দেন আই ব্যবহার করলাম। আবার ব্যবহার করে কি করলাম, ক্লোজ করে দিলাম। আবার এই জায়গাতে ওই যে যেটা লেখা আমাদের শেষ হয়েছে, টেক্সট শেষ হয়েছে, টেক্সট শেষে আমরা আবার লেস দেন স্ল্যাশ আই, মানে বন্ধ করে দিলাম আই লেখাটা। তারপর আমি এখানে যদি সেভ দিই, দেখেন এবার যদি আমরা একটু করি, দেখেন আবার ইটালি হয়ে গেল। তার মানে দিয়েও ইটালি করা যায়, আই লিখেও ইটালি করা যায়। বুঝলেন কোড। ওকে, আমরা চাইলে এখান থেকেও করতে পারবো। ইটালি অবস্থায় আছে, দেখেন এটাকে এখান থেকে আমরা ইটালিটা সরাই দিলাম, আবার এখান থেকে ইটালি নিয়ে আসতে পারবো। ঠিক আছে, সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করলাম, এখান থেকে ইটালি নিয়ে আসলাম। ওকে, এখানে কোড আকারে নেই, ওখানে কোড আকারে আছে। আমি এটাকে পাবলিশ করে দিলাম। এরপরের উইজেটটা আমরা দেখতে পাবো যে আমাদের পরে এই সেকশন
সেকশনের। তো এগুলো আমরা এই যে প্রত্যেকটা আমরা এখান থেকে দেখতে পাবো, প্রত্যেকটা আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে, এরপরে দেখেন ফুটার বিল্ডার, ঠিক আছে। এখানে গ্যালারি, গ্যালারিতে আসলে দেখতে পাবো যে আমাদের কি আছে, এই যে দুইটা লোগো, এই যে প্লে স্টোরের অ্যাপেল স্টোরে। ওকে, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এরপরে ওয়ালে যদি আসি, তো ডাউনলোড ফর ইউর মোবাইল অ্যাপ, এখানে এই যে দেখেন এই নামে একটা অপশন আছে, এই যে দেখেন এখানে টেক্সট আছে, এই যে দেখেন ডাউনলোড মোবাইল অ্যাপ, ঠিক আছে। এই যে এখান থেকে আপনারা টেক্সটটা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখান থেকে প্রত্যেকটা চেঞ্জেবল। ওকে, আপনি যাচ্ছেন কপিরাইটটা এই পাশে দিতে, আপনি এখান থেকে ড্র্যাগ, আচ্ছা আপাতত আপনি দেখাই। এই যে দেখেন আমাদের কপিরাইট আছে, এখানে কয়টা কলাম আছে, 1টা 2টা 3টা 4টা কলামে ভাগ করা আছে নিচের অপশনে। তো আমি কি করলাম, এটাকে দিয়ে দিলাম হচ্ছে রাইট কলাম, 3 নম্বর কলামে। দেখেন এখানে চলে আসবে কপিরাইটটা, এই যে দেখেন চলে আসলো। আবার প্রথম কলামে নিয়ে আসলাম, চলে আসবে। আমরা যেটা যেখানে নিয়ে যেতে চাবো সেটা সেখানেই যাবে। ওকে, এইটাও গেল। এরপরে হচ্ছে কমার্স, তো আমরা দেখব, এইগুলো হচ্ছে আমরা দেখব আমরা কাজ করতে করতে। ওকে, এরপরে তাহলে আমরা হেডার সেকশন দেখলাম, ফুটার সেকশনে দেখলাম, কোথায় থেকে মানে জাস্ট টেমপ্লেটের কোথায় থেকে পাবো। আমরা তো এগুলো নিজেরাও কাস্টমাইজ করে বানাবো, তাই না? এরকম ডিজাইন নাও চাইতে পারে। আমাকে বলল যে আমরা এরকম টেমপ্লেট নিয়েছি, এখন ক্লায়েন্ট বলল যে না, এরকম হেডার আমি চাই না, আমি এরকম ফুটার আমি চাই না, আমাকে কাস্টমভাবে হেডার এবং ফুটার বানায় দিতে হবে। তাহলে আপনি কাস্টমভাবে হেডার ফুটার বানাতে পারবেন? কে পারবেন বলেন? শেখানো হয়েছে। যে আমাকে কাস্টমভাবে হেডার ফুটার বানায় দিতে হবে, যে আমার এই জায়গাতে আমার হেডার অপশনে জাস্ট লোগো থাকবে, মিডিলে থাকবে হচ্ছে আমার ক্যাটাগরি সেকশন, এবং আমার এই ডান পাশে থাকবে হচ্ছে আমার মানে উইশ লিস্ট, কার্ট এবং অ্যাকাউন্ট সেকশন, এরকম কোনো থাকবে না। এমন আমি যখন স্ক্রল করব তখন আমার হেডারের এই অপশনটা আমার স্ক্রল হবে। ওকে, ঠিক আছে। এরপরে আমার এখানে একটা একটা মেনু বার থাকবে, যেখানে আমি ক্লিক করলে আমার এই সাইডেও মেনু শো করবে। সাপোজ আমরা যদি দেখি, টপ গ্রেড, ঠিক আছে, এখানে আসলাম। যে আমি প্রথমে এরকম একটা অবস্থায় কাস্টমারকে দেখালাম, তো কাস্টমারের পছন্দ হলো না, কাস্টমার তার নিজের একটা ডিজাইন দিয়ে দিল, বললো যে এরকম ডিজাইন, যে কাস্টমার বললো এরকম ডিজাইন করে দিবা। তো আমাকে বললো এরকম ডিজাইন বলতে এরকম আমার হেডারটা লাগবে এরকম, আমার এই যে আমার যা আছে এরকম থাকবে, বাট আমার হেডারটা লাগবে এরকম। কিন্তু আমার এই থিমের হেডারটা তো এরকম, আমরা থিম থেকে চেঞ্জ করতে পারছি। কিন্তু আমরা কি থিম থেকে এরকম হেডার তৈরি করতে পারছি বলেন? আমাদের কি আমরা যে থিমে করেছি, আমাদের টেমপ্লেটটা নিয়েছি, টেমপ্লেটে কি এরকম হেডার শো করছে যে এখানে ক্লিক করলে আমাদের ইয়েটা শো করবে, সব কিছু শো করবে, যে মেনুগুলো শো করবে? পাচ্ছি না। তাহলে আমরা কাস্টমভাবে আমাদেরকে হেডারটা তৈরি করতে হবে। তো হেডারে আমাকে ক্লায়েন্ট বলে দিল আমার একটা লোগো থাকবে, আমার এরকম একটা ড্রপ ডাউন মেনু থাকবে, যেটাতে আমার আরও ক্যাটাগরি থাকবে, এরকম সার্চ ফর্ম থাকবে, উইশ লিস্ট থাকবে, কার্ট থাকবে, রেজিস্টার করার অপশন থাকবে। এরপরে আমার এখানে প্রোডাক্টগুলোর ক্যাটাগরি থাকবে, অথবা আমার এখানে ডিসপ্লে হবে ক্যাটাগরিগুলো। এরকম একটা মেনু চাই। তুমি যেটা দিয়েছো আমাকে, এটা আমাকে এটা চেঞ্জ করে দিতে হবে। তো এটা কি পারবেন চেঞ্জ করে দিতে? কে পারবেন বলেন?
আপনাদেরকে কাস্টম হেডার করা শেখানো হয়েছে, ডিজাইন করা? কথা বলেন না কেন? পারবো স্যার। আচ্ছা, তাহলে কাস্টম হেডার, তাহলে আমরা কি দেখলাম? এটা দেখলাম আমাদের থিমের সাথে বা আমাদের যে টেমপ্লেট ইউজ করেছি টেমপ্লেটের ডিজাইন অনুযায়ী এটা এসছে। তো আমাদেরকে যদি ডিজাইন চেঞ্জ করতে হয় তাহলে কি আমাদেরকে আলাদাভাবে তৈরি করতে হবে, আমরা সেটাও দেখবো। আমরা কাস্টমভাবে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করবো সেটাও দেখবো। আগে আমরা ফ্রিতে দেখে নিচ্ছি, ফ্রিগুলো আমাদের টেমপ্লেটের সাথে যা যা পাইছি ওগুলো দেখে নিচ্ছি, কারণ ওগুলো দেখার প্রয়োজন আছে। এরপরে আমাকে বলল যে আমার ফুটার সেকশনটা এমন হবে। সাপোজ আমি ক্লায়েন্ট, আমি আপনাকে কাজ দিলাম, বললাম যে আমার বডি যা আছে এমনই থাক, বাট আমার এই ফুটার সেকশন এবং কি আমার এই হেডার সেকশন দুইটা চেঞ্জ করে দিতে। আমি একটা ডেমো দিয়ে দিলাম যে আমার হেডার সেকশনে যখন আমি এই যে দেখেন আমি যখন স্ক্রল করব তখন আমার এই হেডারের অপশনটা চলে আসবে, আমার সাথে স্ক্রল হবে, এমনকি ফুটারটা আমার দেখতে এমন লাগবে, সুন্দর লাগবে একটু। অথবা আমি যদি ফুটারে আসি সেক্ষেত্রে ফুটার অপশনটা আমাদের এরকম সুন্দর লাগবে দেখতে। ওকে, এরপরে তাহলে আমাদের কি কি করতে হবে? ফুটার সেকশনটাও কাস্টমভাবে চেঞ্জ করতে হবে, সুন্দরভাবে ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য আমরা কি করব? কোনো একটা প্লাগইন ইউজ করব অবশ্যই। প্লাগইনটার নাম কি বলতে পারবেন? কে বলতে পারবেন? আচ্ছা, এলিমেন্টর প্রো। আমাদের তো এটা এলিমেন্টর দিয়ে করতেছি। ওকে, এলিমেন্টর প্রো দিয়ে আমরা করতে পারবো। তারপরে আর কেউ? আর কোনো প্লাগইন? হ্যাঁ বলেন। এসেনশিয়াল অ্যাড-অনস। ইসেনশিয়াল অ্যাডম না, তারপরে বলেন আর কেউ বলতে পারবেন? আমরা কিন্তু এই প্লাগইন কাজ করেছিলাম পোর্টফোলিও করার সময়, একটা প্লাগইন ইউজ করেছিলাম হেডার ফুটারের জন্য, মনে আছে কারো? ওকে, তাহলে বুঝতে পারছি আপনারা প্র্যাকটিস করেন না ঠিকভাবে। আমি যদি প্লাগইনে আসি, প্লাগইনে আসলে আমি এখানে সার্চ করব হেডার। এই যে দেখেন এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, এই প্লাগইন নিয়ে আমরা কাজ করেছি আর আগে। না স্যার। আচ্ছা, কে বললো না? স্যার আমি এটা দিয়ে কি স্যার কাজ করা হয়েছে স্যার? আপনি আমি তো তার মনে মানে হয় আপনি এটা ক্লাসে দিয়ে মনোযোগী দেখি না। নাই। আপনি পোর্টফোলিও 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 বানিয়েছেন জি স্যার, পোর্টফোলিও তো স্যার ওই যে ওটা তো এখান থেকেই করছিলাম, এই যে প্রো এলিমেন্টর দিয়ে? থেকে। ওকে, ঠিক জি আছে। স্যার। আচ্ছা, আমরা এটা মাল্টি মাল্টি পেজের জন্য আমরা ব্যবহার করব। আপনি ক্লাস ভিডিওতে এটা বলা আছে দেখবেন। এটা আমরা ইউজ করি না, কিন্তু ক্লাসে আমরা বুঝিয়েছিলাম এটা নিয়ে কি করব। ঠিক আছে, তো আমরা এটা নিয়েও কাজ করব, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এগুলো কাস্টম ভাবে চেঞ্জ করতে পারবো। এরপরে আমরা দেখবো যে আমাদের এই সেকশনগুলো কিভাবে চেঞ্জ করব। তো আমরা চলে আসব যে আমাদের এইটা কোনটা আছে, এটা হচ্ছে আমাদের কি হোম পেজ। এটা কি আমাদের হোম পেজ? তো আমরা হোম পেজে চলে আসবো। আমরা কোথায় আসবো? পেজে আসবো। তো আমরা পেজে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন হোম নামে একটা অপশন আছে। এখানে আমাদের যত পেজ আছে সব ক্রিয়েট হয়ে গেছে, যতগুলো আমাদের পেজের প্রয়োজন। এখানে কমার্স থেকে দেখেন চেক আউট, তারপরে মাই অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে সব সব কার্ট, এগুলো হচ্ছে কমার্স থেকে আসছে। ওকে, এরপরে হোম পেজ, এটা হচ্ছে আমাদের টেমপ্লেট থেকে এসেছে। তারপর আমাদের ব্লক পেজ, তারপরে হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি, তারপরে এগুলো সব চলেছে অ্যাবাউট, এগুলো সব আমাদের ওয়েবসাইটটা আমার টেমপ্লেট থেকে যা যা দরকার সব চলে এসেছে। তো আমরা যদি হোম পেজটাকে আমরা যদি এডিট করি, তো আমরা এখানে এরকম একটা অপশন দেখতে পাচ্ছি যে আমাদের হোম পেজটা এইভাবে তৈরি করা। এটা আমাদের এলিমেন্টর দিয়ে তৈরি করা না। তো আমরা হোম পেজের বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবো। এখান থেকে দেখেন, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো প্রত্যেকটা। এখান থেকে আমাদের চেঞ্জ করা কি আমাদের মুশকিল না? হুম, আলাদা আলাদা করতে গেলে তো একটু পেইনই হয়ে যায়।
পেনই হয়ে যায়। কিন্তু এই জায়গাতে কি আমাদের কোনো অপশন শো করছে? আমরা একটু প্লাগ ইনে যাব, না আমাদের এখানে এলিমেন্টর কোনো শো করছে? করছে না। প্লাগ ইনে যাব, কিন্তু আমরা কি এখানে এলিমেন্টর অ্যাক্টিভ করেছি? এলিমেন্টর আছে দেখেন, তাহলে শো করবে কি করে? আমরা এলিমেন্টর দিয়ে কাজ করতে পারবো? পারবো না। না স্যার, তাহলে কি করতে হবে? আমাদেরকে এলিমেন্টরটা অ্যাক্টিভ 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 করতে করতে হবে। হবে স্যার। মানে তাহলে আমরা ওই টেমপ্লেটটা কি আমাদের এলিমেন্টর দিয়ে তৈরি করা। প্রথমে আমরা কোথায় চলে যাব? অ্যাড নিউ প্লাগইন, এখানে এলিমেন্টর লিখব। আমরা এলিমেন্টরটা ইনস্টল করে নিব। ওকে, এরপরে আমি চলে যাব এলিমেন্টরের সেটিংসে। সেটিংস থেকে এলিমেন্টরের সেটিংস, আমি প্রোটা এখানে ইউজ করছি না, প্রোটা আমরা পরে দেখব। ফিচার্সে আসবো, এখানে ফ্লেক্স বক্স কন্টেনারটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম, যেহেতু এটা হচ্ছে ফ্লেক্স বক্স কন্টেনারের না। ওকে, আমরা কি করলাম? ফ্লেক্স বক্স কন্টেনার ডিঅ্যাক্টিভ করে দিলাম। আচ্ছা, এবার পেজে আসি, পেজটাকে রিলোড দিব। রিলোড দিলাম। এবার আমরা যদি হোমটাকে আবার এডিট অপশনে যাই, হোমের দেখেন আমার এখানে কি এলিমেন্টের একটা অপশন আছে, কিন্তু আমার এখানে শো করছে এইভাবে। ঠিক আছে, এইভাবে শো করুক, সমস্যা নাই। আমরা কি করব? এটার উপরে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, দেখি এটাকে আমাদের কি এলিমেন্টরে নিয়ে যায় কিনা, আমাদের ফুল ডিটেলসগুলো এলিমেন্টরে করা আছে কিনা। আমি যদি এলিমেন্টরটা ওপেন করি, এটাকে আমি কেটে দিলাম। এই যে দেখেন আমাদের প্রত্যেকটা সেকশন কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে এলিমেন্টর থেকে করা আছে কিনা আমরা দেখতে পাচ্ছি, বাট এখান থেকে এলিমেন্টর করা নাই। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা ভেঙে ভেঙে যাচ্ছে, দেখেন চলে আসছে এইভাবে। এইভাবে আসছে, কারণ এটা এই ওয়েবসাইটটা এলিমেন্টর দিয়ে তৈরি করা না। আমরা বুঝতে পারছি? এই ওয়েবসাইটটা জাস্ট এই যে কাস্টমার থেকে যে কাস্টমাইজ, আমি যদি এখানে কাস্টমাইজে যাই, ঠিক আছে, কাস্টমাইজে গেলে আমরা প্রত্যেকটা সেকশন ধরে ধরে কাজ করতে পারবো। দেখেন যেহেতু এটা এলিমেন্টরে করা না, সেহেতু আমরা এখান থেকে কাজ করতে পারবো। আচ্ছা, এটা আসছে, আমরা এটাকে ডিলিট করে দিই। এরকম আসার কারণটা হচ্ছে যে আমি একটু আবারও যাই। আচ্ছা, এটা এডিট উইথ এলিমেন্টর হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদেরকে এডিট উইথ এলিমেন্টর করা যাবে না, যেহেতু এটা এলিমেন্টরের না ওয়েবসাইটটা। তো আমি এখান থেকে কি করলাম, যে ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন কন্টিনিউ, দেখেন আগের অবস্থায় চলে আসছে। ঠিক আছে, তো আমি এখান থেকে আপডেট দিয়ে দিলাম। তো আমার এখানে এলিমেন্টরের প্রয়োজন নাই। এরপর আমি আবার কাস্টমাইজে যাব। এই যে কাস্টমাইজে আসলাম, দেখেন এখন আমরা যদি আসি হচ্ছে এখানে কি একটা অপশন থাকার কথা, যে হোম পেজ সেটিংসে আসলে যে হোম পেজ আছে আমাদের, এইগুলো হচ্ছে আমরা কোথায় থেকে সেট করতে পারবো। ঠিক আছে, এটার জন্য আমাদের অপশন থাকার তো কথা, কিন্তু এখানে অপশন দিচ্ছে না আমাদের। এখানে অপশন হেডার সাইডবার ফুটার কমার্স উইজেট পেজ মেনু সাইড আইডেন্টিটি, এখানে না। আচ্ছা,
আমাদের এখানে কোনো অপশন দেয় নাই, আমরা এখানে আসি যে এই জায়গাতে কোনো অপশন আছে কিনা। না, এটা আমাদের যা চেঞ্জ করতে হবে আমাদের এই এডিট অপশন থেকে চেঞ্জ করতে হবে এইখান থেকে। তো এটা খুবই কষ্টকর। এই দেখেন এখান থেকে আমি কি করতে পারছি, চেঞ্জ করতে পারছি প্রত্যেকটা চেঞ্জ, অথবা টেক্সটে যদি যাই দেখেন এখানে কোড আকারে আসছে, প্রত্যেকটা কোড বুঝে বুঝে আপনাকে চেঞ্জ করতে হবে। তো এটা আমাদের জন্য খুবই কষ্টকর তো এইভাবে। এখানে তো স্যার কোডগুলো দেখে দেখে এডিট করতে হবে কোড হ্যাঁ, দিয়ে, এই জায়গাতে এমনি তো আপনাকে কোনো এগুলো এডিটের প্রত্যেকটা অপশন দেখে দেয় নাই। দেখে প্রত্যেকটা চেঞ্জ করতে হবে। যেমন মনে করেন আমি এখানে আসলাম, আসার পরে এই জায়গাতে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্টটাকে আমি এখান থেকে নাই করে দিলাম বেস্ট কোয়ালিটি, ঠিক আছে, কোয়ালিটি। আমি এখান থেকে যদি আমি এখানে করে কি আপডেট দিয়ে দিই, দেখেন আমার এখান থেকেও চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে কি করলাম, আপডেট দিলাম, ঠিক আছে। একটু ওয়েট করি, আপডেট নিচ্ছে। তো আপডেট নেওয়ার পর আমি একটু ভিজিট করে দেখি যে কি এটা চেঞ্জ হয়েছে কিনা। এই যে দেখেন আমাদের এখান থেকে এটা চেঞ্জ হয়ে গেল। বাট এইভাবে আমাদের কলাম ধরে এখানে বুঝতে হবে কোনটা কোন কলামে আছে, কোথায় আছে না আছে, এগুলো আমাদেরকে কোডগুলো দেখতে হবে যে দেখেন এখানে কিভাবে আছে। যেহেতু আমরা কোড নিয়ে কোনো কাজ করি না, অনেকে পারবেন না কোডের, ঠিক আছে, এখানে আপনাকে লিঙ্ক আপ করতে হবে, তারপরে কোন ব্লকে আছে, কিভাবে আছে, ঠিক আছে, এগুলো আপনাকে এই স্টাইলগুলো বুঝতে হবে, কি কালারে আছে। এগুলো বুঝতে গেলে দেখা যাচ্ছে আপনার মাথায় অনেক সমস্যা হতে পারে। বাট আমরা যখন এডিট উইথ এলিমেন্টর দিয়ে কাজ করবো তখন আমরা এটা পারবো। বাট এখন আমরা কি করবো, এটা কাস্টমভাবে তৈরি করব কিভাবে। এই ওয়েবসাইটটা আমরা দেখলাম যে আমরা এরকমভাবে টেমপ্লেট দিয়ে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, কিন্তু এটা হচ্ছে টেমপ্লেট থেকে আমরা পাচ্ছি। বাট টেমপ্লেট থেকে তো আমরা ওয়েবসাইট নিব না। আমরা প্রথমে দেখালাম যে ফ্রিতে কিভাবে, এটা হচ্ছে ফ্রিতে আপনি পাচ্ছেন। বাট আপনি ফ্রিতে কিভাবে আপনি একটা ডাইনামিক একটা ওয়েবসাইট, এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন যেটা আপনি নিজে এডিট করতে পারবেন, প্রত্যেকটা সেকশন ধরে ধরে এডিট করতে পারবেন। তো আমরা সেটাই কাজ করব। তো আমরা কি করব, প্রথমে আমরা এই ওয়েবসাইটটা আমরা দেখলাম যে কিভাবে ওয়েবসাইট, মানে এগুলো আমরা দেখে নিলাম, ফিচারগুলো দেখে নিলাম একটা ওয়েবসাইটে কি কি ফিচার থাকে। তো এই ফিচারগুলো তো আপনারা সকলে বুঝতে পারছেন, তাই তো? এতটুকু ক্লিয়ার আপনারা যে আমাদের একটা ই কমার্স ওয়েবসাইটে ফিচার কি কি থাকতে পারে? আচ্ছা, আমি আরো আরো একটা জিনিস দেখাই দিই যেগুলো হচ্ছে আমাদের জি স্যার, লাগবে। ক্লিয়ার। ওকে, এই যে দেখেন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এই প্রোডাক্টগুলো তো আমাদের অবশ্যই লাগবে, তাই না? এই প্রোডাক্টগুলো তো অবশ্যই কোনো কোনো ক্যাটাগরিতে আছে। দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আছে, ঠিক আছে। তো এই প্রোডাক্টগুলো কিভাবে আপলোড করব, কিভাবে নিয়ে আসবো, ঠিক আছে, কিভাবে দিব। তো এখানে দেখেন স্যার ওই যে ক্যাটাগরি শো মেইন যে করছে। এখানে ওই যে আপনার ওই ক্যাটাগরির ওই যে মেনু বার এইখান থেকেই তো এই যে প্রোডাক্ট দেখলাম, ওইটা দিয়ে কি স্যার আমরা সবকিছু এখান থেকে আপলোড করব? না, এই যে দেখেন আমাদের এইখানে ড্যাশবোর্ডে একটা অপশন আসছে প্রোডাক্ট নামে। এই যে প্রোডাক্ট, ই কমার্সের নিচে প্রোডাক্ট, প্রোডাক্ট অল প্রোডাক্টে যদি যাই, আচ্ছা, এটার থেকে। হ্যাঁ, আপনাকে সব প্রোডাক্টের কাজ এখান থেকে করতে হবে। এই যে দেখেন এই প্রোডাক্টের মধ্যে আসলে দেখেন যত প্রোডাক্ট আছে এখানে শো করছে। আমি সাপোজ মনে করেন এই যে এই প্রোডাক্টটা, এখানে এই যে এই প্রোডাক্টটা, ঠিক আছে, এই যে মরিচের যে প্রোডাক্টটা চিলিস, এই চিলিস প্রোডাক্টটার নামটা যদি আমি চেঞ্জ করে, দেখেন এখানে এডিট প্রথমে আছে যে চিলিসের অপশনটা, ঠিক আছে, রেড চিলিস। তো আমি এটাকে এডিট করলাম। এডিট করলে দেখেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি প্রোডাক্টের টাইটেল। এই যে দেখেন প্রোডাক্টের টাইটেল। আচ্ছা, একটা মিনিট। ওকে, এই যে দেখেন প্রোডাক্টের কি টাইটেল, এরপরে রেটিং, এর উপরে একটা শো করছে কি ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে এটা আছে, ঠিক আছে, তারপরে প্রাইজিং শো করছে। তো আমরা এখানে একটু দেখে আসি। দেখেন এটা টাইটেল, আমি যদি এখান থেকে চিলিসটাকে যদি আমি এখান থেকে তুলে দিই যে হ্যান্ডপিকড রেড, এটাকেই রাখলাম। রাখার পরে আমি আপডেট দিলাম। দেখেন এই জায়গা থেকে আমাদের যত জায়গাতে এই প্রোডাক্টটা শো করবে সব জায়গা থেকে চিলিস লেখাটা উঠে যাবে। আর আচ্ছা, দেখেন আমি যদি এখানে করি, রিফ্রেশ দিয়ে, এই যে দেখেন, বুঝতে পারছেন? ওকে, এমনকি আমরা এখান থেকে কি করতে পারি, এই যে এইখান থেকে আমাদের লিঙ্কটাও জেনারেট হয়ে যাচ্ছে। কি নামে লিঙ্ক হচ্ছে, এই যে এই নামে লিঙ্কটা হয়ে যাচ্ছে। আমরা চাইলে লিঙ্কটাকেও এডিট করতে পারি।
এরপরে দেখেন এটা ডিটেলস, ঠিক আছে, এটা ডিটেলস শো করছে। ডিটেলসটা আমরা কোথায় পাবো? এটার ভিতরে গেলে আমরা যদি এই প্রোডাক্টের ভিতরে যাই, সেক্ষেত্রে দেখেন এই যে দেখেন এখানে একটা ডিটেলস, মানে এই ডিটেলসটাই, এটা হচ্ছে আপনার ফুল ডিটেলস, এটা হচ্ছে আপনার প্রোডাক্টের মেন ডিটেলস, ঠিক আছে। মেন বলতে হচ্ছে বড় একটা ডিটেলস, সেটা হচ্ছে এটা, এই ডিটেলসটা হচ্ছে যে এটা, ঠিক আছে। ডেসক্রিপশন, যে ডেসক্রিপশনটা এইটা, প্রথম যেটা ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি প্রোডাক্ট ডেসক্রিপশন, সেটা হচ্ছে এটা, এর নিচে যে অপশনটা আছে এটা। এরপরে আমরা দেখবো হচ্ছে এখানে প্রাইজিং অপশন আছে, দেখেন 19, এই যে দেখেন এই জায়গাতে আমাদের প্রাইজিংটা শো করছে, এই যে 19 টাকা। এরপরে দেখেন আমরা এখানে সেল প্রাইস, এটা কি রেগুলার প্রাইস, আমাদের যে সেল প্রাইস যদি দিয়েছে 10 টাকা, সেক্ষেত্রে আমরা কি এখানে 10 টাকা দিলাম। এরপরে এই জায়গাতে দেখেন, ঠিক আছে, এই যে এইটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, মানে অল্প বিবরণ, এই যে এটা শর্ট ডেসক্রিপশন এইটা। এরপরে দেখেন নিচে ক্যাটাগরি শো করছে, এই ক্যাটাগরিটা কোথায়? এই যে দেখেন এই ডান পাশে দেখেন একটা প্রোডাক্ট ক্যাটাগরি অপশন আছে, এখান থেকে আমরা অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিও লিখতে পারবো, অথবা এই জায়গাতে একটা ক্যাটাগরি অপশন আছে, এই ক্যাটাগরি অপশনে যেও আমরা ক্যাটাগরি তৈরি করতে পারবো। যদি ক্লিক করি দেখেন এই যে দেখেন এখানে 3টা ক্যাটাগরি করা আছে, ঠিক আছে। এখানে চাইলে আমরা আরও ক্যাটাগরি তৈরি করতে পারবো, সেই ক্যাটাগরি অনুযায়ী এখানে করতে পারবো, দিতে পারবো। এরপর প্রোডাক্ট ট্যাগ দিতে পারবো। এরপরে দেখেন ফিচার ইমেজ, দেখেন প্রোডাক্টের ইমেজটা এখানে শো করছে এইভাবে। এরপরে আরও অপশন আছে যে ডাউনলোডের প্রোডাক্ট, এখানে ক্লিক করলে যে প্রোডাক্ট কী নামে ডাউনলোড হবে বা প্রোডাক্টটা ডাউনলোড করা যাবে কিনা, তো এটা আমরা পরে দেখব। তারপরে হচ্ছে ইনস্ট্রাক্টরি, ঠিক আছে, যে স্লাগ এসকেইউ প্রোডাক্টের যে ডিটেলস নেম, ঠিক আছে, প্রোডাক্টের একটা ডিটেলস থাকে দেখবেন, হ্যাঁ, যে এত নাম্বার প্রোডাক্ট, প্রোডাক্টের নাম্বারিং করা থাকে, এই নাম্বারিংটা হচ্ছে এটা, ঠিক আছে। তারপরে আউট অফ স্টক, যদি প্রোডাক্ট আপনার শেষ হয়ে যায়, এখন কোথায় আছে? ইন স্টকে আছে। যদি প্রোডাক্ট শেষ হয়ে যায় তাহলে প্রোডাক্টটা এখানে শো করবে আউট অফ স্টক। যদি আমি এখানে আউট অফ স্টক করে সেভ দিই দেখেন, তাহলে শো করবে কি আউট অফ স্টক, মানে আমার প্রোডাক্টটা আর কেউ পারচেস করতে হবে, এখানে আর পারচেসের অপশনটা থাকবে না, যে কেউ পারচেস করতে পারবে না। আচ্ছা, রিলোড দিব, তাহলে দেখেন এখানে আমার এখানটাও কেটে যাবে, ঠিক আছে। এই দেখেন আউট অফ স্টক, আর এটা $19 টাকাটা কেটে গেল কি 10 টাকা, তার মানে আমাদের রেগুলার প্রাইস ছিল 19 টাকা, আমি দিয়ে দিলাম সেল প্রাইস দিয়ে দিলাম 10 টাকা, ডিসকাউন্ট দিয়ে দিলাম, ওকে, আউট অফ স্টক করে দিলাম, মানে আমার কোনো প্রোডাক্ট নাই আর। এরপরে একটু রিলোড নিচ্ছে, ওকে। এরপরে আমরা যদি এখানে আসি আবারও, আসার পরে যে অন ব্রেক পয়েন্ট, ঠিক আছে, ব্রেক অর্ডার রিসেন্টলি ব্রেক করতে পারে, আমরা ইন স্টকে দিয়ে রাখলাম যে আমাদের আছে। তারপরে লিমিটেড পারচেস, ঠিক আছে, সোল লিমিটেড, তো যদি একটা আইটেমের বেশি সে পারচেস করতে পারে, তো না, আমার সেই একাধিক আইটেম পারচেস করতে পারবে। এরপর হচ্ছে শিপিং, ঠিক আছে, শিপিং, আপনার শিপিং মানে আপনার প্রোডাক্টের ওয়েট কত, তারপরে লেন্থ কত, আপনার শিপিং ক্লাস কী হবে, এগুলো আমরা দেখবো যখন প্রোডাক্ট অ্যাড করব। তারপরে হচ্ছে আপনার প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের লিঙ্ক আপ করতে পারবো, রিলেটেড প্রোডাক্ট যেগুলো। তারপরে অ্যাট্রিবিউটের অপশনটা কি আমরা এটাও দেখবো যখন আমরা কাস্টম প্রোডাক্টগুলো তৈরি করব। যেমন দেখা যাচ্ছে আপনাদের টি শার্ট, এখানে যদি আমরা আসি, সাপোজ মনে করেন এই কোনো একটা টি শার্টে গেলাম, ঠিক আছে, কোনো একটা টি শার্টে গেলাম, যে এই টি শার্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমরা এখানে প্রোডাক্টের কালার দেখতে পাচ্ছি, কালার অনুযায়ী দেখেন কালার যখন সিলেক্ট করব তখন আমাদের কি হবে, ঠিক আছে। কালার যখন আমরা সিলেক্ট করব, এখানে সিলেক্ট করা যাচ্ছে না হয়তো বা কোনো কারণ আছে, তো যখন আমরা কালারটা সিলেক্ট করব, হ্যাঁ, তখন কি হবে যে আমাদের প্রাইসগুলো চেঞ্জ হবে, আমাদের প্রাইসগুলো কি হবে, চেঞ্জ হবে। এই কালারের উপরে ডিপেন্ড করে আমাদের প্রাইসগুলো এখানে চেঞ্জ করা হবে। অথবা ভেরিয়েবল প্রাইস আছে, বা আপনার এরকম টি শার্ট আছে অথবা অন্য কোনো প্রোডাক্ট আছে, প্রোডাক্টের বিভিন্ন কোয়ালিটি আছে, ওই কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আপনার এগুলো চেঞ্জ হবে। তো দেখেন এই যে প্রোডাক্টের ইয়েগুলো শো করছে এখানে, ওকে। এই জায়গা থেকে আমরা অ্যাট্রিবিউটগুলো চেঞ্জ করতে পারবো। তারপরে অ্যাডভান্সে আরও অপশনগুলো আছে, আপনার প্রোডাক্টের নোটিশ, সেগুলো আমরা দেখব যখন প্রোডাক্ট অ্যাড করব,
ওকে, এটা দেখলাম প্রোডাক্ট কিভাবে করে। এরপরে দেখেন প্রোডাক্টের অ্যাড নিউ প্রোডাক্ট, ট্যাগ, অ্যাট্রিবিউট, রিভিউ কে কে হচ্ছে যদি রিভিউ দেয় রিভিউগুলো এখান থেকে মেনটেন করতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল, এটা হচ্ছে আমাদের ফ্রিতে আমরা এগুলো করলাম। ওকে, আমরা ফ্রিতে এবার আমরা কি করব, ডিজাইন ক্রিয়েট করব। আমরা একটা প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করব, সেটা কাস্টম ভাবে। আমরা এরকম ব্যানার তৈরি করব। আচ্ছা, আমরা আরেকটা ইয়ে করবো পেইড ভাবে। এটা দেখলাম ফ্রি, আরেকটা দেখবো পেইড। আচ্ছা, আমরা আগে পেইডটাও দেখে নিই, তারপর আমরা কাস্টম ডিজাইনটা দেখব। এটা গেল হচ্ছে আমাদের এই অপশনগুলো। ওকে, এখন পেইডে আসি। পেইডে আসলে আমরা যদি একটু সার্চ করি যে থিম ফরেস্ট দিয়ে যদি আমরা সার্চ করি, এই যে দেখেন এটা হচ্ছে themforest.net। ঠিক আছে, থিম ফরেস্টে আসলে আপনারা এখানে প্রচুর পেইড থিম পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা যদি ই কমার্স দিয়ে সার্চ করি, দেখেন ই কমার্স সার্চ করলাম। সার্চ করার পরে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দিলাম। ওয়ার্ডপ্রেস থেকে দেখেন ওয়ার্ডপ্রেসে এখানে আসলাম। ওয়ার্ডপ্রেস থেকে দেখেন ই কমার্সটাকে যদি আবার সিলেক্ট করি, দেখেন ওয়ার্ডপ্রেসের যত ই কমার্স ওয়েবসাইট আছে এই দেখেন চলে আসছে। ঠিক আছে, এই যে চলে আসছে। এগুলান হচ্ছে প্রিমিয়াম ওয়েবসাইট, তার মানে এগুলান কি প্রিমিয়াম। এই দেখেন একটা প্রিমিয়াম ওয়েবসাইট উডমার্ট। ঠিক আছে, উডমার্টে যদি যাই, দেখেন কত সুন্দর একটা ডিজাইন। আমি যদি এই যে উডমার্টটা কতবার সেল হয়েছে, দেখেন সেল হয়েছে 80,439 বার সেল হয়েছে কত ডলারে, $59 সেল হয়েছে। এখন আপনার ক্লায়েন্ট বলল আমাকে, আমি এটাকে একটু প্রিভিউ করি, যে এই উডমার্ট থিমটা দিয়ে আমাকে ওয়েবসাইটটা রেডি করে দিতে হবে। এই উডমার্ট থিমটা দিয়ে আমাদেরকে রেডি করে দিতে হবে। তো আমরা কি করলাম, আমরা তো অ্যাসটা দিয়ে দেখলাম, আমাদেরকে তো একটা অবশ্যই থিম ইউজ করতে হবে। তো এরকম উডমার্ট থিমও ইউজ করা যায়। তো আমরা উডমার্টে আসলাম, আসার পরে বললো যে ক্লায়েন্ট বললো যে আমাকে এরকম একটা ওয়েবসাইট তৈরি করে দিতে হবে। তো আমার অ্যাক্সেসরিজ এগুলো বা আমার এগুলো ডিজাইন বা আমাকে এই ডিজাইনটা করে দিতে হবে। আমি যদি এটাকে যাই, দেখেন কত সুন্দর একটা হেডার, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা হেডার। এই যে দেখেন ব্যানার সেকশন, এই যে দেখেন টপ ক্যাটাগরি সেকশন, এরপরে যে প্রোডাক্ট সেকশন, এই যে দেখেন প্রোডাক্ট সেকশন সম্পূর্ণ প্রোডাক্ট। ওকে, এই যে দেখেন ফুটার সেকশন, কত সুন্দর একটা ডিজাইন। তো এগুলানকে আমাকে চেঞ্জ করে, মানে সে আমাকে বললো, আমাকে বললো আমার ক্লায়েন্ট যে আমাকে এটা করে দিতে, এরকম একটা সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করে দিতে এই উডমার্ট থিম ব্যবহার করে। তো উডমার্ট থিম ব্যবহার করে আমরা করে দিতে পারবো, অথবা এখান থেকেও চেঞ্জ করতে পারবো। তো তখন আপনি ক্লায়েন্টকে বলবেন না উডমার্ট থিমের প্রাইস এত, এই থিম ফরেস্টে আসবেন, প্রাইসটা দেখাবেন যে প্রাইসটা এত, তো আপনি আমাকে এত টাকা পে করতে হবে শুধু থিমের জন্য। আপনি থিমটা পারচেস করে দেন, আমরা আপনাকে করে দিতে। অথবা সে যদি পারচেস করে দেয়, সেক্ষেত্রে যদি আপনার ক্লায়েন্ট পারচেস করে দেয় থেকে আপনারা এই থিমটা ইউজ করবেন। আর যদি পারচেস না করে দেয়, যদি বলে যে এই থিমটা ইউজ করতে হবে আপনাদের ইয়ে থেকে আপনি তখন কী করবেন, আপনার পারচেস করে তাকে করে দেবেন, সেই অনুযায়ী আপনি একটা বাজেট তৈরি করে দেবেন। এই থিমের যে প্রাইস, এমনকি আপনার যে তৈরি করতে যে কস্টিং হচ্ছে সেটা সেই বাজেট তৈরি করে তার কাছ থেকে বাজেটটা নিয়ে নেবেন। তো এরকম আমরা কি পেইড প্লাগইনও ইউজ করতে পারি। অনেক ক্লায়েন্ট আছে যারা পেইড প্লাগইন চাবে, ফ্রিতে না। আর অনেক ক্লায়েন্ট আছে যে না এরকম ডেমো দিয়ে দিবে, যে না আমি তোমাকে যে এই ডেমোটা দিয়ে দিলাম, এই ডেমো দেখে আমাকে ডিজাইনটা বানিয়ে দাও, অথবা আমি এই ডেমোটা দিয়ে দিলাম, এই ডেমো দেখে আমাকে ডিজাইনটা তৈরি করে দাও। অথবা কোনো একটা ডিজাইন দিয়ে দিল, তার ইউআই ইউএক্স দিয়ে বানানো, সেই ডিজাইন দেখে আমাকে তৈরি করতে হবে। তখন আমরা যখন কাস্টম ওয়েবসাইট তৈরি করব, তখন আমরা কি করব, আমরা অ্যাসটা অথবা হ্যালো এলিমেন্টর এই দুইটা ব্যবহার করব কাস্টম ডিজাইনের ক্ষেত্রে। আর যখন আমরা কোনো পেইড থিম ইউজ করব, তখন আমরা এই যে থিমগুলো ইউজ করব। এখানে অনেক থিম আছে। এই যে আমরা যদি থিম ফরেস্টে আসি,
ব্যাকে আসি, এখানে অনেক থিম আছে, পপুলার থিম আছে, যেগুলো আমরা বলে দেবো যে কোনগুলো থিমগুলো ভালো। এমনকি আপনাদেরকে কিছু থিমও দিয়ে দেওয়া হবে, পেইড থিম, এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন। ওকে, আমরা দেখব যে পেইড থিমও আমরা কিভাবে কাজ করব, নেক্সট ক্লাসেও দেখব। এমনকি কাস্টম থিমও আমরা দেখব কিভাবে কাস্টম ডিজাইন তৈরি করব। ওকে, আজকে আমরা এগুলো দেখলাম, তো পেইড থিমের কাজও আমরা দেখব। তো পেইড থিম আমরা কিভাবে ইনস্টল করব, কিভাবে অ্যাক্টিভ করব, সেগুলো আমরা আজকে দেখব। তো নেক্সট দিন আমরা পেইড থিমের কাজগুলো, তো আমাদেরকে তো এটা কি করা আছে এখন, কি ফ্রিতে করা আছে, তো আমাকে পেইড থিমের কাজ করতে হলে আমাকে পেইড থিমটা অ্যাক্টিভ করতে হবে। তো আমাদের প্রথমে চলে যেতে হবে কোথায়, অ্যাপিরিয়েন্স থেকে থিম। তো আমাদের কি এখানে উডমার্ট বা কোনো অন্য কোনো থিম এখানে অ্যাড করা আছে? নাই, এখানে অনেক পেইড থিম আছে, তো আমাদের ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা পেইড থিমেরও কাজ দেখবো। তো আমরা যদি উডমার্ট আছে, আমরা আরও অনেক এলিমেন্টরের জন্য আরও এলিমেন্ট আছে, আরও অনেক মার্ট ফ্রি আছে, এরকম অনেক ধরনের ই কমার্স ওয়েবসাইট আছে, ঠিক আছে, থিম আছে। তো আমরা যদি এখানে যদি অ্যাড নিউ থিমে আসি, অ্যাড নিউ থিমে আসলে কি পাচ্ছি, এই জায়গাতে আমরা থিমগুলো পাচ্ছি। বাট এখানে আমরা কি এখানে ই কমার্স দিয়ে সার্চ করলে বা উডমার্ট দিয়ে সার্চ করলে পাবো না, কারণ ই কমার্স এখানে কি দিবে, ফ্রিতে দিবে। বাট ফ্রি থিম তো আমরা ইউজ করব না, আমরা এখানে ইউজ করব হচ্ছে পেইড থিম। এখানে ইউজ করব পেইড থিম। তো পেইড থিমগুলো আপলোড করতে হয়। আপনি যখন এখান থেকে পারচেস করবেন, এই থিমটা পারচেস করবেন, তখন আপনাকে জিপ ফাইল দিয়ে দিবে, থিমের লাইসেন্স সহ জিপ ফাইল দিয়ে দিবে। তখন লাইসেন্সটা জিপ ফাইলটা এখানে যেভাবে আমরা আপলোড করি, আপলোড করে দিব। আপলোড করে দিলে তখন ওই লাইসেন্সটা আমরা বসালে তখন আমাদের থিমটা ডিজাইনগুলো আমরা যে ডিজাইনটা নিতে যাবো সেই ডিজাইনটা চলে আসবে। তখন আমরা এলিমেন্টর দিয়ে ওগুলো এডিট করতে, প্রত্যেকটা সেকশন এলিমেন্টর দিয়ে ডিজাইনগুলো এডিট করতে পারবো নিজেদের মতন করে। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে আমরা কাস্টম একটা ডিজাইন তৈরি করব। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাসে আমরা কাস্টমভাবে ওয়েবসাইট তৈরি করব, একটা সুন্দরভাবে আমরা কিভাবে কাস্টমভাবে ওয়েবসাইট তৈরি করতে পারি। আমরা নিজেরাই হেডার তৈরি করব, নিজেরাই ফুটার তৈরি করব, নিজেরাই বডি সুন্দরভাবে একটা দারাজ, আলিবাবা, অ্যামাজন অথবা যে কোনো ওয়েবসাইট আমরা কিভাবে দেখে সুন্দরভাবে তৈরি করতে পারি, এরকম সুন্দর সুন্দর ওয়েবসাইটগুলো তৈরি করতে পারি নিজেদের মতন করে, এগুলো আমরা তৈরি করা শিখব নেক্সট ক্লাসে। ওকে, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। আপনাদের প্রেজেন্টগুলো নিয়ে নিই। আচ্ছা, এর আগের দিন প্রেজেন্ট নেওয়া হয়েছিল বাট তোলা হয় নাই। আচ্ছা, ওয়ান 183 21 231 219 ইয়েস স্যার। 112। আমরা নেক্সট ক্লাসে কিন্তু প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে একটা ওয়েবসাইট রান করা যায় কাস্টম ভাবে। 130 85 108 131
224 47 প্রেজেন্ট 63 81 প্রেজেন্ট স্যার। 155 155 94 94 Yes, sir. Yes, sir. 191 191 Yes, sir. Yes, sir. 147 147 Yes, sir. Yes, sir. 250 250 Yes, sir. Yes, Present. 149 Yes, sir. 248 Present, sir. 226 252 169 Present, sir. কেউ বাদ পড়েছেন? কেউ বাদ পড়েছেন? Sir, Papu Mia বাদ করছে। আর কেউ বাদ পড়েছেন? স্যার জি বলেন। স্যার বলতে চাচ্ছিলাম যে আমার জ্যাম্পের সমস্যা হয়েছিল, এই আপনার মাইস্কল ইনস্টল মানে অন ছিল না, পরবর্তীতে গ্রুপে ওইটা জানাইছিলাম, ছবি তুলে দেখাইছিলাম, কেউ কেউ বললে আনইনস্টল করে জ্যামটা ইনস্টল দেন। আমি হচ্ছে ওইটা দিয়েছিলাম ইনস্টল, বারবার একই সমস্যা দেওয়ার কারণে পরবর্তীতে ওইটা একেবারে আনইনস্টল করে দিই, একবারে সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস সব আনইনস্টল করে দিয়েছিলাম, পরে নতুন করে আবার ইনস্টল করা হয়েছে সবকিছু নতুন করে, আবার সবকিছু করার পরে এখন হচ্ছে স্যার ওই জ্যাম্পের মধ্যে মাইস্কল চালু করবার গেলি ওই স্ক্রিনশট রেড, দেখান। এটা সব সময় হয় না, ওই মাঝে মাঝে এই সমস্যাটা দেখা যাচ্ছে। স্ক্রিনশট দিয়ে দেখান। মোশাররফ হোসেন, আপনি এত দেরিতে কেন ক্লাসে? আমার এইখানে আমার ওয়াইফাই আজ কয়েকদিন ধরে খুব ঝামেলা করতেছে। আমি অনেক সময় স্ক্রিন দেখতে পারি না, আমার ডিসকানেক্ট হয়ে যায়। আমাদের তো ক্লাস শেষ আজকের। স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা। আমার এই যে নেটের আপনার এই যে ঝামেলা হওয়ার পরের থেকে আমার এইখানে ওয়াইফাই খুব ঝামেলা করতেছে। আপনার তো মাইস্কল ডাটাবেস অ্যাপাচি দুইটাই অ্যাক্টিভ আছে। জি স্যার এখন অ্যাক্টিভ আছে, কিন্তু এটা অ্যাক্টিভ করার সময় আপনার এইখানে কিছু অংশ অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনার রেড চিহ্ন দেখাচ্ছে, যেমন শাটডাউন আপ না কি যেন লেখা। এখন তো ঠিক আছে। পরবর্তীতে আবার মানে ব্যাকে যাওয়ার পরে মানে এই সমস্যাটা আগে ফেস করি না, আগে একবারই ফেস করছি, নতুন করে এখন ঠিক আছে, এখন কাজ করেন, কাজ করবে। জি স্যার, মানে এই সমস্যাটা হওয়ার মূল কারণটা এইদিকে জানতে চাচ্ছি। এটা হচ্ছে আপনার যদি কোনো ফাইল যদি আপনি ইনস্টল করার সময় ফাইল না পাইলে তখন এই কাজটা হবে। দেখা যাচ্ছে আমাদের তো ওখানে জ্যাম্পে তো অনেক ফাইল জমা হয় ইনস্টলের, যদি কোনো ফাইল না পাই সেক্ষেত্রে আপনার অ্যাপাচি অথবা মাইস্কল অ্যাক্টিভ হবে না।
স্যার ওইটা ঠিক আছে, কিন্তু তারপরে আবার ওই যে আবার নতুন করে ওপেন করলে পারে তখন এটা আবার হয়ে গেছে। মানে এখন তো মনে করেন যদি স্টপ করে দিই তারপরে আবার রিস্টার্ট করলে এই সমস্যা, তখন আচ্ছা, আপনি স্টপ করে মানে আবার স্টার্ট করেন। স্টপ স্যার করছে। সেম প্রবলেমটা আমার হয়েছিল, তাই ডাটা ক্লিয়ার করে দেওয়া লাগছে। স্যার স্টপ, এই যে স্টপ করছি, হ্যাঁ, এখন স্টার্ট করলাম, স্টার্ট করেন। ওই মুহূর্তে দেখা যাবে এখানে এই কিছু অংশ রেড চিহ্ন দেখা যায়, আচ্ছা, পরে স্টপ করে আবার সেক্ষেত্রে অন করলে। সেক্ষেত্রে যদি এরকম প্রবলেম হয়, বারবার প্রবলেম হলে কি করবেন আমি বলতেছি, ইয়াতে আপনি যেখানে এটাকে আনইনস্টল করে দিবেন, সম্পূর্ণটা আনইনস্টল করবেন। জি স্যার। তারপরে আপনি ফাইলে যান, আপনি কোথায় জ্যামটা ইনস্টল করা আছে সেই ফোল্ডারে যান। হ্যাঁ, এই যে জ্যামটা, ঠিক আছে, জি স্যার। এটা কি আপনার জ্যাম? না সরি স্যার। আপনি কোথায় ইনস্টল করেছিলেন জ্যাম? জ্যাম সফটওয়্যার কোন কোন ইয়েতে ইনস্টল করেছিলেন? দেখেন জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। স্যার এখান থেকে একটা জ্যাম ফোল্ডার ছিল আপনার অবশ্যই। ফোল্ডারটা কোথায় ক্রিয়েট করেছেন? আপনার সি ড্রাইভে, কোন ড্রাইভে? আপনার ড্রাইভ কয়টা? ই ড্রাইভে স্যার দুইটা মোট। তো কোন ড্রাইভে আপনি করেছিলেন, জ্যাম্প ইনস্টল করেছিলেন? স্যার এইটার মধ্যেই করছিলাম। তাহলে ক্লিক করেন, তাহলে ওর মধ্যে জ্যাম্প নামে একটা অপশন থাকবে। হ্যাঁ, এই যে এগুলো, এই ফাইলগুলো সব ডিলিট করে দিবেন। এখন স্যার না পরে? যদি প্রবলেম হয় সেক্ষেত্রে সম্পূর্ণ মানে আগে আনইনস্টল করবেন জ্যামটা আনইনস্টল করার পরে জ্যামটা যে ফোল্ডারে ইনস্টল করেছিলেন সেই ফোল্ডারটা ডিলিট করে দিবেন। জি করার স্যার। পর আবার নতুন করে জ্যাম ইনস্টল করবেন, তাহলে প্রবলেম সলভ। ঠিক আছে? জি স্যার। স্যার তাহলে ডাটাগুলো তো ক্লিয়ার হয়ে যাবে একবারে। হ্যাঁ, ডাটাগুলো সব সব চলে যাবে। শুধু স্যার এই নিচের আনইনস্টল এই জ্যামগুলো একটু বছর। না না না, পুরো ফাইলগুলোই, কারণ আপনি কোন ফাইলটা পাচ্ছেন না এটা তো আপনি জানেন না, তাই না? তো জি স্যার। ফাইলগুলো তো ইনক্রিপ্টেড হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনাকে পুরোটাই আবার নতুন করে ইনস্টল দিতে হবে। তো ইনস্টল দিতে হলে আগের ফাইলগুলো সব ডিলিট করে দিতে হবে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে নেক্সট ক্লাসে আমরা সম্পূর্ণ কাস্টমভাবে ওয়েবসাইট তৈরি করব। কি, ই কমার্স ওয়েবসাইট কাস্টমভাবে, যেমন আমরা কাস্টমভাবে পোর্টফোলিও তৈরি করেছিলাম এলিমেন্টর দিয়ে, তেমন একটা প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট তৈরি করব কাস্টমভাবে, যেটার ডিমান্ড অনেক বেশি। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, যে একটা মিনিট, সাপোজ আমরা যদি এখানে সার্চ করি ফাইবার, ফাইবারে আসলাম, আসার পরে এটা একটা মার্কেট প্লেস, আসার পরে আমরা এখানে যদি বায়ার আসে সার্চ করলো যে কাস্টম অথবা ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস, আমরা ওয়ার্ডপ্রেসটা লিখে দিলাম, বাট তো এরকম দিয়ে আমরা যদি সার্চ করি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো যে এখানে এই যে দেখেন অনেক ডেভেলপার আছে, ঠিক আছে, যারা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে সার্ভিস দিচ্ছে। তো এখান থেকে কি দেখছি, ফ্রিল্যান্সার, ঠিক আছে। এখন যদি আমরা সার্ভিসে আসি, ঠিক আছে, এখানে হচ্ছে সার্ভিস, ফ্রিল্যান্সারে কি সার্ভিস করছে, পপুলার, হ্যাঁ, যে সার্ভিস আসলাম, দেখেন ফ্রিল্যান্সার, এখানে হচ্ছে নিউ ফ্রিল্যান্সার। আর এখানে যদি আসি সার্ভিসে, তাহলে দেখেন কতজন সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। তো এখানে যদি আমরা যে কোনো একটাতে যাই,
এখানে আই উইল বিল্ড রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস এলিমেন্ট, ঠিক আছে, এলিমেন্টর ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ, ঠিক আছে, ল্যান্ডিং পেজও করে দিবে অথবা এলিমেন্টর দিয়ে ওয়েবসাইটও তৈরি করে দিবে, ঠিক আছে। তো এরকম করে সে করে দিচ্ছে কি 4 সেকশন, তারপর সব কিছু দিয়ে অপটিমাইজ। এটার জন্য কত নিচ্ছে, $80 নিচ্ছে। এভাবে স্ট্যান্ডার্ডে কি কি কাজ করছে এগুলো সব করে দিচ্ছে, ঠিক আছে। কমপ্লিট ই কমার্স একটা ওয়েবসাইট করে দিবে $300। তো এখানে করে দিচ্ছে, তো সে কাস্টমভাবে তৈরি করে দিতে হবে, ঠিক আছে। তো কাস্টমভাবে তৈরি করতে হলে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে আসি, সাপোজ আমি এই ওয়েবসাইটে আসলাম, আসার পরে এখন আমার বায়ার বলল যে আমার এই হেডারটা ফুট আমার এই বডি সেকশন আমার যত যা আছে এগুলো সব কিছু তোমাকে কাস্টমভাবে তৈরি করতে হবে। এখন কি কাস্টমভাবে কি আপনি HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো তৈরি করুন না, আমরা এলিমেন্টর দিয়ে তৈরি করব। এলিমেন্টর দিয়ে আমরা কি করব, কাস্টমভাবে সুন্দরভাবে এরকম একটা লেআউট ডিজাইন তৈরি করে দেবো ওনাকে। আর এসইও ফ্রেন্ডলি, তার মানে রেসপন্সিভও হবে, আমরা এসইও ফ্রেন্ডলিও করে দিব। ওকে, এটা দেখবো, এগুলোর ডিমান্ড অনেক বেশি, কাস্টমভাবে ওয়েবসাইট তৈরি করার ডিমান্ড অনেক বেশি। ওকে, ঠিক আছে, তাহলে ক্লাস আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।